আমরা আজকে হচ্ছে 15 নম্বর ক্লাস করব সেন্টেন্স মেকিং ফর আইএলটিএস রাইটিং কোর্সের। তো আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব রাইটিং এর জন্য, যেটা হেল্পফুল হবে। আমরা হচ্ছে আজকে যে রাইটিং এর যেটা ক্রাইটেরিয়া আছে, মার্কিং ক্রাইটেরিয়া, কোহেরেন্স এন্ড কোহেশন, ওইটার একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা নর্মালি হচ্ছে যে যেটা সেন্টেন্স মেকিং এ আমরা কোর্স করতেছি, তো একটা সেন্টেন্স বানানোর ক্ষেত্রে যখন আমরা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স এড করব, তখন আমাদের যে একটা ফ্লো মেনটেন করার জন্য আমাদের কিছু ওয়ার্ড ইউজ করতে হয়। তো ওইগুলাকে আমরা বলি মূলত কি, কোহেসিভ ডিভাইস যেগুলা। সো এটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন, যেটা এই যে কোহেশন, ওইটার একটা পার্ট আর কি, যে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি ওইগুলাকে আমরা কোহেসিভ ডিভাইস বলতে পারি। তো ওইগুলাকে আমরা কি বলি, লিঙ্কিং ওয়ার্ডও বলে থাকি। লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আমরা ইজিলি বুঝি, ওইটা হচ্ছে আমি দুইটাই দেখিয়ে দিছি, যে যাতে দুইটা ওয়ার্ডের সাথে আপনারা ইউজ টু হন। কোহেসিভ ডিভাইস কোনগুলো আর লিঙ্কিং ওয়ার্ডস কোনগুলো। তো দুইটাই সেম, নামটা হচ্ছে চেঞ্জ আসে আর কি। এক্ষেত্রে হচ্ছে যখন আমরা রাইটিং লিখবো, রাইটিং লেখার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রপারলি ওই ওয়ার্ড গুলা কোনগুলা আমার কোন কনটেক্সটে আমাকে ইউজ করতে হবে, কোন কনটেক্সটের জন্য কোন লিঙ্কিং ওয়ার্ডটা পারফেক্ট হবে, ওইটা আমাকে প্রপারলি জানতে হবে যদি আমি একটা সুন্দরভাবে একটা রাইটিং টাস্ক লিখতে চাই। আমার ফ্লো মেনটেন করার জন্য, আমার কোহেরেন্সটা ঠিক রাখার জন্য ওইগুলা জানা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ওইটা নিয়ে হচ্ছে আমরা আজকে বিস্তারিত ক্লাস করব। তো এটা জানা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস কি, লিঙ্কিং ওয়ার্ডটা কি, লিঙ্কিং ওয়ার্ড বা কোহেসিভ ডিভাইস যেগুলো, ওইগুলা কি। তো ওইগুলা হচ্ছে আমরা বললাম যে যেগুলা হচ্ছে আমরা একটা কানেক্ট, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে একটা লিঙ্ক করে, ওইটাকে আমরা লিঙ্কিং ওয়ার্ডস নাম শুনলে আমরা বুঝতে পারি যে একটা, যে ওয়ার্ডটা হচ্ছে একটা আরেকটার সাথে লিঙ্ক করে, ওইটাই হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। তো লিঙ্কিং ওয়ার্ড মূলত কি, লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে মূলত যে এটা লিঙ্কিং ওয়ার্ডস যেগুলা, এখানে লিঙ্কিং শুধু একটা ওয়ার্ড আসতে পারে, সরি, লিঙ্কিং ওয়ার্ডস আসতে পারে বা লিঙ্কিং ফ্রেজও আসে এখানে। এগুলা কি করে, এগুলা হচ্ছে একটা সেন্টেন্স বা আইডিয়াকে কি করে কানেক্ট করে। তারপর হচ্ছে আমার যে সেন্টেন্সের, একটা সেন্টেন্সের আরেকটা সেন্টেন্সের মধ্যে একটা ফ্লো যেটা আছে, ফ্লোটা মেনটেন করে। তারপর হচ্ছে কি করে, তারপর আমাদের যে একটা একটা রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে বলেন, যেমন আমি একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, ওইটা সম্পর্কে আমি ফার্স্ট অফ অল একটা আইডিয়া দিলাম, দেন ওইটা সম্পর্কে আমি সেম টপিকে আরেকটা আইডিয়া আনবো। তখন একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে লিঙ্ক করার জন্য আমি কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসবো। আবার আমি কোনো কন্ট্রাস্টিং কোনো পয়েন্ট মেক করতেছি, সাপোজ আমি একটা পক্ষে একটা বিষয় মাতলাম, দেন হচ্ছে ওটার বিপক্ষে একটা কথা বলবো। সো ওইটা শুরু করার ক্ষেত্রে আমি আরেকটা ওয়ার্ড নিয়ে আসবো, যেটা হচ্ছে আমার এই যে একটা ফ্লো আছে যেটা, ওইটা মেনটেন করতে হেল্প করবে। তো ওইগুলাই হচ্ছে মূলত লিঙ্কিং ওয়ার্ড বা কোহেরেন্সিভ ডিভাইস যেগুলা, ওইগুলার কিছু বেসিক আইডিয়া যেগুলো কি। আমরা হচ্ছে আজকের ক্লাসে এগুলো বেসিক তো সবাই জানে যে লিঙ্কিং ওয়ার্ড কি, ওইগুলো কি, বাট আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি ইউজ দেখবো কোনটা কোন কনটেক্সটে কোনটা ইউজ করব, যে এগুলো আমরা কিভাবে কোনটা হচ্ছে ইফেক্টিভলি, অর্থাৎ আমরা শুধুমাত্র যে ইউজ করার জন্য ইউজ করবো এমন না, ওইটা হচ্ছে আমরা কিভাবে ইফেক্টিভলি ইউজ করব যেটা আমাদের জন্য হেল্পফুল হবে। আর এটা শুধুমাত্র হচ্ছে যে আইএলটিএস রাইটিং এর জন্য এমন না, এটা হচ্ছে আপনি স্পিকিং এর জন্য হেল্পফুল হবে। আমরা যে ক্লাসটা করবো আজকে, এটা হচ্ছে মূলত দুইটাই, আইএলটিএস রাইটিং এন্ড স্পিকিং দুইটার জন্যই হচ্ছে ইফেক্টিভ একটা ক্লাস হবে। কারণ আমরা জানি রাইটিং স্পিকিং দুইটাতেই হচ্ছে আমাদের কি করতে হয়, দুইটাতেই আমাদের লিঙ্কিং ওয়ার্ডস বা ফ্রেজ যেগুলো আছে ওইগুলো ইউজ করার প্রয়োজন পড়ে। তো আমরা দুইটাই হচ্ছে রাইটিং স্পিকিং দুই কনটেক্সটে আছে আমরা আজকে ক্লাস করব। তো আমরা হচ্ছে প্রথমত লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আছে ওইগুলা একটা একটা করে আমরা হচ্ছে দেখে নেই, যে আমরা কোনো একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট যখন আমরা এড করব তখন কোন লিঙ্কিং ওয়ার্ড আনবো, কন্ট্রাস্টিং পয়েন্টের ক্ষেত্রে কোন ওয়ার্ড আনবো, ওইগুলা দেখবো। প্লাস হচ্ছে ওইগুলার সাথে আমরা হচ্ছে এক্সাম্পল দেখবো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, রাইটিং রিলেটেড, স্পিকিং রিলেটেড, ওগুলা আমরা একটা একটা করে এক্সাম্পল দেখবো। দেন আমাদের জন্য এটা ইজি হবে বুঝা। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা যদি যাই হচ্ছে কোন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি, ওই টপিকের উপর হচ্ছে আমরা ধরেন একটা আইডিয়া নিছি, এখন হচ্ছে ওই টপিকের উপর, সেম টপিকের উপর হচ্ছে আমরা নতুন আরেকটা আইডিয়া নিব। অর্থাৎ একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট যখন আমরা এড করব, তখন আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করব।
তো আমরা হচ্ছে এইটা ফার্স্ট অফ অল দেখে নিই যে লিঙ্কিং ওয়ার্ডস টু add more topics, add more topic to the same topic. Linking words to add more point. Okay. Linking words to add more point to the same topic. অর্থাৎ একটা টপিকের উপর যখন আমরা নতুন আরো কোনো পয়েন্ট নিয়ে আসব, তখন হচ্ছে আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করতে পারি। তো এখন হচ্ছে আমরা এখানে কিছু বেসিক বা কমন ওয়ার্ড যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি ওইগুলা দেখবো কোনগুলো আমরা ইউজ করতে পারি, দেন ওই কনটেক্সটে আমরা এক্সাম্পল দেখবো। তো আমরা হচ্ছে যদি কমন কিছু এক্সাম্পল দেখি, যেমন মোর ওভার, তারপর আমরা কি আনতে পারি, তারপর হচ্ছে ফার্দার মোর, তারপর হচ্ছে আর কি আনা যায়, ইন এডিশন, তারপর কি আনা যায়, তারপর হচ্ছে আমরা ইন এডিশনকে আমরা এডিশনালিও বলতে পারি, এডিশনালি, তারপর অলসো বলা যায়, তারপর কি বলা যায়, তারপর বলা যায় যে হোয়াট ইজ মোর, তারপর বলা যায় যে সাপোজ আমি একটা ফার্স্ট অফ অল একটা আইডিয়া নিয়ে ওইটাকে শেষের দিকে এস ওয়েল যদি আমরা এভাবে বললেই, তাহলেও কিন্তু ওইটা একটা নতুন একটা আইডিয়া জেনারেট করতেছে একটা সেম টপিকের উপর, ওইটা বোঝায়। তারপর হচ্ছে আমরা যে শুধু এইটা না ওইটাও, যে আমরা বলি না নট অনলি বাট অলসো, নট অনলি তারপর কি বাট অলসো, এইভাবেও হচ্ছে আমরা কি করতে পারি, একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি। যখন আমরা হচ্ছে একটা সেম টপিকের উপর নতুন একটা পয়েন্ট নিয়ে আসবো, তখন হচ্ছে আমরা মোর ওভার সাপোজ একটা আইডিয়া শেষ করছি আর একটা আইডিয়াতে যাব, তখন হচ্ছে আমি ওই আইডিয়াতে ডিরেক্টলি না বলে ওইটার আগে আমি লিঙ্কিং ওয়ার্ড এইটা নিয়ে আসছি, তখন হচ্ছে আমার কি হবে, তখন আমার যে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের মধ্যে একটা ফ্লো থাকবে। যেমন আমি বললাম যে আই লাভ ক্রিকেট, দেন আমি ক্রিকেট সম্পর্কে অনেক কিছু বলছি, তারপর হচ্ছে আমি আরেকটা পয়েন্ট মেক করলাম যে আই অলসো আই লাভ ফুটবল, দেন হচ্ছে আমি ফুটবলটা পছন্দ করি। তখন আমি কি পছন্দ করি, কোন খেলা আমি পছন্দ করি, সাপোজ ওইটা নিয়ে কথা বলতেছি, তখন আমি ক্রিকেট নিয়ে কথা বলতেছি, ক্রিকেট আমি পছন্দ করি। তারপর হচ্ছে আমি আরেকটা পয়েন্ট ওই সেম টপিকেই আমি আরেকটা আনতেছি যে আমি ফুটবলটাও পছন্দ করি, তখন হচ্ছে আমি অলসো দিয়ে এড করলাম। যখন আমরা রাইটিং এর বা স্পিকিং এর কনটেক্সটে আমরা কিছু এক্সাম্পল দেখি ওইগুলা দিয়ে, এই ওয়ার্ড গুলা নোট করে রাখতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। তো এগুলাই হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড যেটা আমরা অ্যাড করার জন্য, পয়েন্ট অ্যাড করার জন্য এগুলো আনতে পারি। সো এগুলাই এনাফ, এগুলোর বাইরে আর কোনো কিছু নিয়ে আসার প্রয়োজন নাই। তো আমরা ওটা হচ্ছে এক্সাম্পল দেখি, সিম্পল এক্সাম্পল যেগুলা। তো আমরা যদি দেখি একটা যদি স্টাডি, আমরা হচ্ছে যেহেতু স্টাডি অ্যাব্রোড আমাদের জন্য একটা কমন টপিক, ওইটা দিয়ে একটা এক্সাম্পল দেখি যে স্টাডিং অ্যাব্রোড সম্পর্কে সাপোজ আমরা কথা বলতেছি, রাইট, টাস্ক 2 তে ধরেন ওইটা স্টাডিং অ্যাব্রোড নিয়ে একটা এসে লিখতেছেন আপনি, তখন হচ্ছে আপনি স্টাডি অ্যাব্রোড নিয়ে একটা পয়েন্ট লিখলেন, লেখার পর হচ্ছে ওইটার সম্পর্কে আরেকটা পয়েন্ট নিয়ে আসবেন, তখন আপনি কিভাবে যুক্ত করবেন। সাপোজ আমি লিখলাম যে স্টাডিং অ্যাব্রোড প্রোভাইডস, স্টাডিং অ্যাব্রোড প্রোভাইডস স্টুডেন্টস উইথ এক্সপোজার। এখন একটা পয়েন্ট লিখলাম, স্টাডিং অ্যাব্রোড প্রোভাইডস স্টুডেন্টস উইথ গ্লোবাল এক্সপোজার, দেন হচ্ছে স্টাডি অ্যাব্রোডে স্টুডেন্টদের ওই সুবিধাটা দেয় সাপোজ, দেন আমি স্টাডি অ্যাব্রোড সম্পর্কে আর একটা পয়েন্ট নিয়ে আসতে চাচ্ছি যে এটা হচ্ছে তাদেরকে যে ইন্ডিপেন্ডেন্স বা অ্যাডাপ্টেবিলিটি যেটা ওইটাও ডেভেলপ করতে হেল্প করে। সো আমি স্টাডি অ্যাব্রোডের বেনিফিট নিয়ে কথা বলতেছি। তো স্টাডি অ্যাব্রোড সম্পর্কে আমি সেম টপিকটাই আছে, ওই টপিক সম্পর্কে আমি একটা আইডিয়া নিয়েছি, আরেকটা আইডিয়া নিব এখন, তখন আমি এটা কিভাবে লিখতে পারি, যে এটা যদি আমি লিঙ্কিং ওয়ার্ডের যেহেতু পার্সপেক্টিভ আমরা ক্লাস করতেছি, সো লিঙ্কিং ওয়ার্ডটা কি হতে পারে, আমরা হচ্ছে যখন একটা সেম টপিকের উপর নতুন একটা পয়েন্ট আনবো অর্থাৎ এড করব, তখন আমরা আনতে পারি এখান থেকে যে কোনো একটা, যে মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, এডিশনালি, অলসো, এগুলা। তো এখানে আমরা যে কোনো একটা নিয়ে আসতে পারি। তো এখানে এগুলো আমরা হচ্ছে যে কোনো এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে আসতে পারি। আর এটা হচ্ছে আমরা সেন্টেন্সের শেষের দিকে বসাবো,
বা মাঝখানে, আর এটা হচ্ছে আমরা দুইটা মানে এখানে একটা কনটেক্সট বসবে, এখানে একটা কনটেক্সট বসবে, যে এখানে নট অনলি দিয়ে একটা কিছু আসবে টপিক অনুযায়ী, বাট অলসো দিয়ে আরেকটা আইডিয়া আসবে। তো এগুলো হচ্ছে ডিরেক্টলি আমরা সেন্টেন্সের শুরুর দিকে বসাতে পারবো না, ওইগুলো হচ্ছে আমরা যে কোনোটা হচ্ছে সেন্টেন্সের শুরুর দিকে বসাতে পারবো। ধরেন আমরা মোরওভার নিয়ে আসলাম, আমরা আনলাম কি মোরওভার, মোরওভার ইট অ্যালাউস, moreover it allows them to develop independence. ওকে, এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা সাপোজ এই একটা এক্সাম্পল নিলাম যে স্টাডিং অ্যাব্রোড প্রোভাইডস স্টুডেন্টস উইথ গ্লোবাল এক্সপোজার। দেন হচ্ছে আমরা আরেকটা বললাম যে ইট অ্যালাউস দেম টু ডেভেলপ ইন্ডিপেন্ডেন্স এন্ড অ্যাডাপ্টিবিলিটি। অর্থাৎ আমরা স্টাডিং অ্যাব্রোড সম্পর্কে একটা সেম টপিকের কথা বলতেছি, ওইটার হচ্ছে আমরা প্রথমত স্টাডিং অ্যাব্রোড নিয়ে একটা বললাম যে ওইটা হচ্ছে স্টুডেন্টকে গ্লোবাল এক্সপোজারের সুবিধা দেয়। আমি আবার বললাম যে এটা তাদেরকে কি করে, এটা তাদেরকে হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স আর অ্যাডাপ্টিবিলিটি যেটা ওইটা হচ্ছে ডেভেলপ করতে হেল্প করে। তো এখন হচ্ছে আমি দুইটা পয়েন্ট নিয়ে আসছি, এখন আমি যদি এইটা না এনে আমি ডিরেক্টলি ভাবে বলি যে স্টাডিং অ্যাব্রড প্রোভাইডস স্টুডেন্টস উইথ গ্লোবাল এক্সপোজার, ইট অ্যালাউস দেম টু ডেভেলপ ইন্ডিপেন্ডেন্স এন্ড অ্যাডাপ্টিবিলিটি, তখন আমি দুইটা আইডিয়া নিয়ে আসছি, বাট হচ্ছে একটা ফ্লো মেনটেন করার জন্য হচ্ছে আমাদের কোনো এক্সট্রা ওয়ার্ড আনে নেই। তো ওইটা হচ্ছে যদি আমি আরেকটু মানে ভালোভাবে লিখতে চাই, তখন আমরা কি করব, ওই আইডিয়া শেষ করে আরেকটা আইডিয়া যখন শুরু করতেছি, ওই আইডিয়া আগে আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা যে কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড এড করে দিব, তখন হচ্ছে আমার ওই সেন্টেন্সের সাথে ওইটা যে কানেক্টেড ওইটা বোঝাচ্ছে। সো ওই সেন্টেন্সের সাথে ওই আইডিয়ার সাথে আমি ওই আইডিয়া কানেক্ট করে দিচ্ছি এই লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে, তখন এইটার একটা ফ্লো মেনটেন থাকবে, যে এটা ছাড়াও আরেকটা ওইটা আমি বোঝাচ্ছি, ওই মিন ওই কনটেক্সটে আমরা এটা নিয়ে আসছি। তো এখানে আমরা মোর ওভারের জায়গায় ইন এডিশন, ফার্দার মোর যে কোনো কিছু আমরা বসাতে পারি, ইন এডিশন, বাই এডিশনালি, অলসো, এগুলো আমরা বলতে পারি। তো অলসো এখানে মোর ওভার, ইন এডিশন ওইগুলো আমরা ট্রাই করবো ইউজ করার জন্য রাইটিং এর কনটেক্সটে একটু ফর্মাল ওয়েতে লেখার জন্য, বা হোয়াট ইজ মোর এভাবে। এখন হচ্ছে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে একটা পয়েন্ট এড করার ক্ষেত্রে, তো আমরা বললাম যে আমি যদি বলি যে আই এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস লাইক হাইকিং এন্ড সাইক্লিং, আমি হাইকিং এবং সাইক্লিং পছন্দ করি। আমি একটা পয়েন্ট মেক করলাম, সাপোজ আমার পছন্দ নিয়ে আমি কথা বলতেছি, আমি বললাম আই এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস লাইক হাইকিং এন্ড সাইক্লিং। এখন আমি আরেকটা পয়েন্ট মেক করতেছি যে আমি সুইমিং মানে আমি সাঁতার কাটাতেও পছন্দ করি, স্টে ফিট। তো আমি কিভাবে বলতে পারি, সাপোজ আমি স্পিকিং এর বলতেছি, আমাকে স্পিকিং এ প্রশ্ন করছে যে আপনার মানে হোয়াট ডু ইউ লাইক, আমার আমি কি পছন্দ করি এভাবে। তো আমি বলতে পারি কি যে আই এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস লাইক হাইকিং এন্ড সাইক্লিং, আই অফেন গো সুইমিং, আই অফেন গো সুইমিং অ্যাজ ওয়েল টু স্টে ফিট। তো এখানে যে আমি এজ ওয়েল নিয়ে আসলাম, এজ ওয়েলটা এখানে কি আসলো, আমি ওইটার পাশাপাশি ওইটাও আমি করি, ওইটা হচ্ছে আমি লিঙ্ক করার জন্য নিয়ে আসছি। তো আমি বুঝলাম যে আমি একটা সেম টপিকের উপর আমি একটা পয়েন্ট শেষ করে আরেকটা পয়েন্ট বলতেছি, তখন ওইটা হচ্ছে আমি ওই লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে নিয়ে আসছি। তো এখানে আমরা এগুলাই আমরা রাইটিং এর কনটেক্সটে বা স্পিকিং এর কনটেক্সটে ইউজ করতে পারবো। তবে স্পিকিং এ ট্রাই করবেন হচ্ছে কিছুটা ইনফর্মাল ইউজ করার জন্য, আর রাইটিং এর ক্ষেত্রে কি ফর্মাল, যেমন মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, ইন এডিশন, এগুলো হচ্ছে রাইটিং এর কনটেক্সটে বেশি ফর্মাল ওয়েতে সুন্দর দেখায়। আপনি যখন স্পিকিং এ কথা বলবেন, স্পিকিং এ কথা বলার সময় হচ্ছে আপনি ট্রাই করবেন একটু ইনফর্মাল বা ক্যাজুয়াল যেগুলো আছে ওইগুলো রাখার জন্য, যেমন অলসো, ওই টাইপের দিয়ে। সো আপনি হচ্ছে স্পিকিং এ যখন ইন এডিশন বা মোর ওভার, ইন এডিশন এগুলো বললে হচ্ছে একটু ফর্মাল ওয়েতে চলে আসে, স্পিকিং এ আপনি একটু ইনফর্মাল ওয়ার্ড যেগুলো আছে ওইগুলো রাখার চেষ্টা করবেন, আর রাইটিং এর ক্ষেত্রে একটু ফর্মাল ওয়ার্ড যেগুলো ওইগুলো রাখার চেষ্টা করবেন। ওকে, তো আমরা একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট এড করার জন্য, সেম টপিকের একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট এড করার জন্য আমরা কি কি নিয়ে আসলাম ওইটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা কন্ট্রাস্টিং পয়েন্ট দেখবো। আচ্ছা, আমি এখানে যে একটা এক্সাম্পল বললাম ওইটা আমি এখানে লিখে দিই, তাহলে একটু ভালো হবে। I enjoy outdoor activities like hiking and cycling. ওকে, সো একটা আমি পয়েন্ট মেক করলাম।
দেন আমি ধরেন আমি আবার বললাম যে সুইমিং, যেটা আমি বলছিলাম, তাই অফেন টু স্টে ফিট। ওকে, তো আমি আউটডোর অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি কি পছন্দ করি, সাপোজ বললো আমাকে আউটডোর অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি কি কি পছন্দ করি, হোয়াট ডু ইউ লাইক, হোয়াট কাইন্ড অফ আউটডোর অ্যাক্টিভিটিস ডু ইউ লাইক, এবং আমাকে একটা প্রশ্ন করলো। তো আমি বললাম যে আই এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস। সাপোজ আমি এটা স্পিকিং এর কনটেক্সটে বলতেছি, I enjoy outdoor activities like hiking and cycling. I often go swimming as well. অর্থাৎ আমি ওইটা পছন্দ করি, দেন আমি ওই টাইমে আবার সুইমিংটাও নিয়ে আসলাম যে আমি সুইমিংটাও পছন্দ করি, সুইমিং সাঁতার কাটাও পছন্দ করি, স্টে ফিট, ফিট থাকার জন্য। তো ওটা হচ্ছে আমি ধরুন রাইটিং এর কনটেক্সটে বললাম, আর ওইটা হচ্ছে আমি স্পিকিং এর কনটেক্সটে বললাম। তো আমরা বুঝতে পারলাম যখন আমরা একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট মেক করবো, আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলা নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা হচ্ছে যে কোনো ওয়ার্ড গুলো আমরা নিয়ে আসবো একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট মেক করার জন্য। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা কি করি, কিভাবে আমরা হচ্ছে একটা কন্ট্রাস্টিং পয়েন্ট মেক করব। কন্ট্রাস্টিং মানে কি? কন্ট্রাস্টিং মানে হচ্ছে, ওকে, কন্ট্রাস্টিং মানে হচ্ছে আমাদের যে একটা, সাপোজ আমি পক্ষে মারছি, ওইটার বিপক্ষে কোনো কিছু যখন আমরা কথা বলবো, অর্থাৎ উল্টো সাইড, অপোজিট সাইড নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমরা যে লিঙ্কিং ওয়ার্ড গুলো আনবো ওইগুলাকে আমরা কি বলবো, লিঙ্কিং ওয়ার্ড যেগুলা, ওইটা কন্ট্রাস্টিং পয়েন্ট মেক করার জন্য। তো আমি এখানে আগে ওয়ার্ড গুলো নিয়ে আসি, লিঙ্কিং ওয়ার্ডস টু মেক কন্ট্রাস্টিং। ওকে, এখানে হচ্ছে আমরা দেখবো কিভাবে আমরা কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত কোনো কিছু নিয়ে কথা বলবো। এখানে আমরা দেখছিলাম যে সেম একটা সেম টপিকের উপর একটা আইডিয়া শেষ করে আর একটা নতুন ওই টপিকের উপর সেম রিলেটেড আর কি, যখন হচ্ছে আমরা আইডিয়া আনবো তখন কিভাবে করবো। এখন হচ্ছে এটার বিপরীত, আমরা দেখতেছি যে একটা আইডিয়ার সাথে এটার বিপরীত আইডিয়া নিয়ে যখন আমরা কথা বলবো, ওইটার সাথে আমি কিভাবে লিঙ্ক করবো, কোন লিঙ্কিং ওয়ার্ড গুলো এনে আমি ওইটার সাথে লিঙ্ক করব। তো আমি ফার্স্ট অফ অল কিছু ওয়ার্ড নিয়ে আসি, কমন ওয়ার্ড, যেটা হচ্ছে ধরেন ওয়েট। আচ্ছা, তো এটা কি আসতে পারে, এটা আসতে পারে যে হাউএভার, হাউএভার, তারপর আমি বলতে পারি যে অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, আর কি বলা যায়, ইন কন্ট্রাস্ট বলা যায়, বা বাই কন্ট্রাস্টও বলা যায়। তারপর হচ্ছে কি বলা যায়, তারপর ওই যে অলদো, অলদো বা দো, তারপরে হোয়াইল, হোয়ারেস, তারপর হচ্ছে আর কি বলা যায়, তারপর যে নেভারদালেস, তারপর হচ্ছে ননদালেস, তারপর আরেকটা বলা যায় যে ডেসপাইট, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট। তো আমরা যদি কন্ট্রাস্টিং পয়েন্ট মেক করতে চাই, আমরা কিন্তু এগুলোর মধ্যে যে কোনোটা আমরা মেক নিয়ে আসতে পারি লিঙ্কিং ওয়ার্ড হিসেবে। যেমন হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, অলদো, দো, হোয়াইল, হোয়ারেস, নেভারদালেস, ননদালেস, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট। সো এগুলোর মধ্যে আমরা হচ্ছে যে কোনোটা নিয়ে আসতে পারি যখন হচ্ছে একটা পয়েন্ট মেক করব। সাপোজ আমি পক্ষে মাতলাম, দেন আমি যখন অপোজিট সাইডটা নিয়ে আসবো তখন আমি হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, যে কোনো একটা বলে আমি তারপরের অংশে যাব, অর্থাৎ বিপরীত অংশে। তো আমরা হচ্ছে কন্ট্রাস্টিং পয়েন্ট আমাদের মেক করার প্রয়োজন পড়ে। লিঙ্ক আপনি বলেন, রাইটিং কনটেক্সট বলেন, বা আপনার হচ্ছে স্পিকিং, দুইটার মধ্যে হচ্ছে আপনার কন্ট্রাস্টিং পয়েন্ট অবশ্যই মেক করার প্রয়োজন পড়ে। তো আমরা কিছু এক্সাম্পল নিয়ে আসি, এক্সাম্পল নিলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে ওই লিঙ্কিং ওয়ার্ড গুলো আনবো। তো আমরা ফার্স্ট অফ অল ধরুন আমরা একটা সেন্টেন্স নিলাম যে সাম পিপল, সাম পিপল বিলিভ দ্যাট, some people believe that cities are the best places to live. ওকে, তো প্রথমত হচ্ছে আমরা একটা পয়েন্ট নিয়ে আসলাম যে কিছু মানুষ মনে করে যে বাস করার জন্য শহর হচ্ছে সবচাইতে ভালো জায়গা। তো আমরা হচ্ছে কিছু মানুষ মনে করে শহর সবচেয়ে ভালো জায়গা থাকার জন্য। আবার তো কিছু মানুষ থাকতেও পারে যে তারা মনে করে যে গ্রাম হচ্ছে সবচেয়ে ভালো জায়গা থাকার জন্য। তো এটা কি, এটা সেম? দুইটা আইডিয়া কি সেম? দুইটা আইডিয়া কিন্তু সেম না, দুইটা আইডিয়া হচ্ছে একটা আর একটার অপোজিট।
সো অর্থাৎ এখানে আমি একটা পয়েন্টের সাথে এখানে হচ্ছে আমি এটা বিপরীত একটা পয়েন্ট নিয়ে আসবো, বিপরীত একটা সেন্টেন্স নিয়ে আসবো। এখন হচ্ছে আমি বিপরীত সেন্টেন্সটা যেহেতু নিয়ে আসবো কন্ট্রাস্টিং, তো আমরা জানি লিঙ্কিং ওয়ার্ড আমরা কন্ট্রাস্টিং পয়েন্ট যখন আমরা আনবো এখান থেকে যে কোনো একটা আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমি ধরুন আমি হাউএভার দিয়ে নিয়ে আসি। আমি বললাম যে হাউএভার, আমি এখন কি বলবো যে কিছু মানুষ মনে করে তো শহর পছন্দ করে, আবার উল্টা দিকে হচ্ছে আরো কিছু মানুষ আছে যারা মনে করে হচ্ছে গ্রামের যে গ্রাম সাইড গুলা হচ্ছে থাকার জন্য ভালো, কারণ ওইখানে বেশি মানে পিস মানে শান্তি থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে গ্রাম সাইড ভালো। আমি বললাম যে হাউএভার আদার্স প্রেফার আদার্স প্রেফার দ্য কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড মানে কি? কান্ট্রি সাইড মানে হচ্ছে এই যে গ্রাম সাইড যেগুলো, এগুলো কান্ট্রি সাইড। এখন কেন আমি জাস্ট যদি দিতে চাই আমি বললাম যে ফর ইটস, এখন হচ্ছে শান্তি, ইংলিশ কি শান্তি মানে আমি বুঝাতে পারি যে পিস, বা আমি এটাকে যদি একটু অ্যাডভান্স ওয়ার্ডে বলতে চাই তো আমি বলতে পারি ট্র্যাঙ্কুইলিটি, যেটা ওইটাও মানে হচ্ছে শান্তি বোঝায় আর কি, পিস। তো ওইটা আমি নিয়ে আসলাম। ওকে, এখানে দেখেন সাম পিপল বিলিভ দ্যাট, ওকে, সাম পিপল বিলিভ দ্যাট সিটিজ আর দ্য বেস্ট প্লেসেস টু লিভ। কিছু মানুষ মনে করে শহর হচ্ছে থাকার জন্য হচ্ছে বেস্ট জায়গা, ভালো জায়গা, সবচেয়ে ভালো জায়গা। এখন হচ্ছে আমি আরেকটা পয়েন্ট কন্ট্রাস্টিং পয়েন্ট নিয়ে আসলাম যে আবার কিছু মানুষ উল্টা দিকে কিছু মানুষ মনে করে যে গ্রাম সাইড হচ্ছে ভালো, সবচেয়ে ভালো জায়গা থাকার জন্য, কারণ এটাতে অনেক মানে এখানে অনেক শান্তি থাকে। তাই বললাম যে however others prefer the countryside for its tranquility. ওকে, এখন আমি যদি এখানে এটা না নিয়ে আমি জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে আসলাম, তখন হচ্ছে আমার যখন আমি লিখবো বা পড়বো আমাকে শুনতেও এটা হচ্ছে একটু মানে খাপছাড়া লাগবে, কারণ এখানে দুইটা আমি আলাদা আলাদা পয়েন্ট নিয়ে আসতেছি, বাট এখানে কোনো একটা ফ্লো মেনটেন করার জন্য কোনো একটা কিছু আমরা অ্যাড করে নাই লিঙ্ক করার জন্য। সো ওই ফ্লোটা মেনটেন করার জন্য একটা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের রিলেশনশিপ বিল্ড আপের জন্য আমরা এখন হচ্ছে এখানে একটা কন্ট্রাস্টিং লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসলাম যে হাউএভার। তো আমরা বুঝতে পারলাম যে আমরা যখন একটা অপোজিট সাইড নিয়ে কথা বলবো, একটা পক্ষে কথা বললাম সাপোজ একটা বিষয় নিয়ে, ওইটার অপোজিট সাইডে বা কন্ট্রাস্টিং কোনো কিছু নিয়ে কথা বলতেছি, তখন হচ্ছে আমরা এভাবে এখান থেকে এগুলা নিয়ে আসবো কন্ট্রাস্টিং লিঙ্কিং ওয়ার্ড যেগুলো। এখন হচ্ছে আমরা আরেকটা যদি এক্সাম্পল দেখি, আমি বললাম যে সাপোজ আমি এই যে ঝাল খাবার পছন্দ করি। So, আমি ঝাল খাবার পছন্দ করি, বাট আমি ওটা খাইতে পারি না। তো আমি এটা পছন্দ করি বাট আমি এটা খাইতে পারি না, এটা হচ্ছে কন্ট্রাস্টিং আমি পয়েন্ট মেক করতেছি। সাপোজ আমি স্পিকিং এর কন্টেক্সটে বলতেছি, স্পাইসি ফুড নিয়ে কথা বলতেছি। তো আমি বললাম যে আই লাইক স্পাইসি ফুড, আই লাইক স্পাইসি ফুড although I can't ওকে। সো আই লাইক স্পাইসি ফুড, প্রথমত আমি বললাম যে আমি কি করি, আমি হচ্ছে এই যে ঝাল খাবার পছন্দ করি। আই লাইক স্পাইসি ফুড, তো আমি ঝাল খাবার পছন্দ করি। এখন হচ্ছে আমি বললাম যে যদিও আমি মানে ঝাল খাবার পছন্দ করি, তারপর হচ্ছে আমি এটা খাইতে পারি না, বেশি খাইতে পারি না। সো এখানে আমি কন্ট্রাস্টিং পয়েন্ট মেক করছি। কন্ট্রাস্টিং পয়েন্ট যেহেতু আমি মেক করছি, একটা পক্ষে মাতলাম যে ওকে আমি ঝাল খাবার পছন্দ করি, তার মানে কি আমি ঝাল খাবার অবশ্যই বেশি খাবো, এটাই হচ্ছে জেনারেল কনটেক্সটে আমরা বোঝা যায়। বাট আমি এর উল্টাটা বললাম যে আমি পছন্দ করি বাট আমি এটা বেশি খাইতে পারি না, দ্যাটস হচ্ছে আমরা এখানে অলদোটা নিয়ে আসলাম, অলদো নিয়ে আসলাম। সো আমি এইটাকে আমি কিভাবে বলতে পারি, এই সেন্টেন্সটাকে আমি এবার এভাবে বলতে পারি যে সাপোজ আমি বললাম এভাবে, অলদোটা আমি আগে নিয়ে আসলাম যে অলদো, এবার দুইবার অনেকভাবে লেখা যায় অলদো আই লাইক স্পাইসি ফুড আই কান্ট ইট টু মাচ অফ ইট। সো অলদোটা আগে নিয়ে আসলেও হবে। অর্থাৎ যদিও আমি ঝাল খাবার পছন্দ করি, আমি এটা বেশি খেতে পারি না। সাপোজ যে কোনো একটা কারণ হতে পারে, আমি ঝাল খাবার আমার হচ্ছে সাপোজ আমি নিলে এটা হচ্ছে হজম করতে পারি না বা যে কোনো কিছু, ওই কারণে হচ্ছে আমি পছন্দ করি না। এটা আমি সাপোজ স্পিকিং এর কন্টেক্সটে বলতেছিলাম। তো এখন হচ্ছে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা একটা অপোজিট সাইড নিয়ে কোনো কিছু কথা বলবো, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা এই টাইপের যে কন্ট্রাস্টিং পয়েন্ট যেগুলো আছে
ওইগুলা নিয়ে আসবো লিঙ্ক করার জন্য। সো লিঙ্কিং এর জন্য আমরা ফার্স্ট অফ অল দুইটা পয়েন্ট দেখলাম। একটা হচ্ছে আমরা কিভাবে একটা আরেকটার সাথে সেম টপিকের উপর যখন আমরা এড করব তখন আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলো নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে আমরা দেখলাম যে সেম টপিকের উপর আমরা হচ্ছে মানে কন্ট্রাস্টিং পয়েন্ট যখন মেক করব, বিপরীত কোনো কিছু নিয়ে কথা বলবো, তখন আমরা লিঙ্কিং ওয়ার্ড কোনগুলো আনতে পারি ওইগুলার হচ্ছে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম। একটা হচ্ছে রাইটিং পার্সপেক্টিভে, আর একটা দেখলাম হচ্ছে আমরা স্পিকিং পার্সপেক্টিভে। এখন আশা করি দুইটা ক্লিয়ার হয়েছে। এগুলার বাইরে কিন্তু এক্সট্রা কোনো ওয়ার্ড লাগবে না, এগুলা ভালোভাবে মানে শিখে রাখতে পারলে, ইউজ করতে পারলে এনাফ। এখন হচ্ছে আমরা এর পরেরটা দেখবো। এরপরে হচ্ছে ধরেন আমরা আরো কোনো একটা কিছু নিয়ে আসবো। ধরেন হচ্ছে আমরা কি করি, আমাদের তো রিজন, কোন একটা কিছুর কারণ দেখানোর প্রয়োজন পড়তে পারে। সো কারণ দেখানোর প্রয়োজন পড়তে পারে, অথবা সাপোজ কারণ নিয়ে আমরা কথা বলি ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে আমরা রেজাল্ট নিয়ে কথা বলবো। তো ধরেন আমরা কোন একটা লিঙ্কিং ওয়ার্ডস টু, সাপোজ আমি এখানে লিখি ওয়েট, টক অ্যাবাউট, সরি, টু টক অ্যাবাউট reasons or causes. ওকে, সো কোনো একটা কিছু আমি বলতেছি, বলে বললাম যে ওইটা কোন কারণে হয়, ওরকম কোনো কিছু আমরা মেক করতেছি। তো ওই ক্ষেত্রে আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলো নিয়ে আসতে পারি ওইটা আমরা হচ্ছে এখন দেখবো। আচ্ছা, ফন্ট কি আমার দেখা যায় না? ফন্টটা কি ছোট না বড়, কোনটা সমস্যা কি ফন্টে? রাইট, ছোট? আমি আরো বড় করব ফন্ট? আচ্ছা, আমি আরেকটু বড় করে দিব, সমস্যা নাই। আর রুকসানা আপু, আমি যেটা বলছি যে যেগুলো একটু ফর্মাল লিঙ্কিং ওয়ার্ড, যেগুলো যেমন মোর ওভার, ইন এডিশন, ওইগুলো রাইটিং এ রাখবেন। আর ইনফর্মাল কিছু লিঙ্কিং ওয়ার্ড যেগুলো, ওইগুলো হচ্ছে আপনি স্পিকিং এ রাখার চেষ্টা করবেন, যেমন অলসো, এজ ওয়েল, এই টাইপের আর কি। আচ্ছা, আমি ফন্টটা বড় করে দিচ্ছি, ওয়েট। আচ্ছা, এখন হচ্ছে, তো আশা করি দেখা যায়। তো আমরা হচ্ছে এখন কথা বলবো কি নিয়ে, এখন কথা বলবো হচ্ছে আমরা কোনো একটা টপিক, ধরুন আমি কিছু কথা বলতেছি, ওইটা হয়, ওইটা কেন হয়, ওইটার কোনো একটা রিজন আমি শো করতে চাচ্ছি। তো যখন আমরা কোনো কিছুর কারণ দেখাতে যাব, কারণ দেখানোর ক্ষেত্রে আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলা নিয়ে আসতে পারি, ওইটা হচ্ছে আমরা এখন ফার্স্ট অফ অল ওয়ার্ড গুলা নিয়ে আসবো, কোন ওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা ওইটার এক্সাম্পল দেখবো যে এটা আমরা কিভাবে প্র্যাকটিক্যালি এটাকে লিখতে পারি। তো কারণ, রিজন বা কজ যেগুলো আমরা বলি না কেন, ওইটা দেখানোর জন্য আমরা যে লিঙ্কিং ওয়ার্ড গুলা নিয়ে আসতে পারি, ওইটা হচ্ছে ধরেন ফার্স্ট অফ অল আমি বললাম যে বিকজ, তারপর হচ্ছে সিন্স, তারপর এজ, তারপর হচ্ছে ডিউ টু, তারপর আর কি বলা যায়, তারপর হচ্ছে বলা যায় দিস ইজ বিকজ, দিস ইজ বিকজ, তারপর হচ্ছে আর কি বলা যায়, আমি বললাম যে দিস মে বি কজড বাই, দিস মে বি কজড বাই, তারপর আর কি বলা যায়, তারপর হচ্ছে আর বলা যায় যে দিস ক্যান বি এক্সপ্লেইন বাই, দিস ক্যান বি, দিস ক্যান বি এক্সপ্লেইন বাই, তারপর হচ্ছে আর কি বলা যায় যে দ্য রিজন ফর দিস ইজ দ্যাট, দ্য রিজন, the reason for this is that. ওকে, এখন কথা হচ্ছে আমরা যে কোনো একটাই হচ্ছে আমরা ইউজ করতে পারি, যেমন বিকজ দিয়ে আমরা নিয়ে আসলাম, সিন্স দিয়ে নিয়ে আসলাম, এজ দিয়ে নিয়ে আসলাম, ডিউ টু, দিস ইজ বিকজ, এটা কারণ, এটা হয় কারণ, দিস ইজ মে বিকজ বাই, এটা এটার দ্বারা হতে পারে, দিস ক্যান বি এক্সপ্লেইন বাই। সো আমি একটা কিছু টপিক মেনশন করছি, ওইটা কারণ বর্ণনা করার ক্ষেত্রে আমরা দিস ক্যান বি এক্সপ্লেইন বাই ওইটা আনতে পারি। তারপর হচ্ছে দ্য রিজন ফর দিস ইজ দ্যাট, ওইটা দিয়ে আমরা শুরু করতে পারি। অর্থাৎ আমরা যখন কোনো কিছুর কারণ বা যেটা আমরা রিজন বা কজ বলি, ওইটা হচ্ছে আমরা যখন লিখবো বা বলবো, তখন হচ্ছে আমরা একটা লিঙ্কিং ওয়ার্ড যদি আমরা শুরু দিকে নিয়ে আসি, যে আমি ওইটা করি, যেমন আমি বললাম হচ্ছে আমি আজকে খেলতে পারবো না কারণ আমি অসুস্থ। তো আমি যে আমি খেলতে পারবো না, কেন খেলতে পারবো না, ওইটার হচ্ছে আমি একটা রিজন দেখাচ্ছি, কারণ আমি অসুস্থ, তখন আমি বিকজ নিয়ে আসলাম। বিকজ
আবার আমি যদি ওইটাকে আমি সিন্স দিয়ে নিয়ে আসতে চাই, আমি বলবো কিভাবে, সিন্স আই এম ইল আই কান্ট প্লে টুডে, যেহেতু আমি অসুস্থ আমি আজকে খেলতে পারবো না। সো যে কোনোটা নিয়ে আসতে পারবেন আপনারা, যে এটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী যদি ব্যবহার করতে পারেন ওইটা। তো এইগুলোই এনাফ। রিজন বা কজ যেগুলো ওইটা যদি আপনি দিতে চান, তখন হচ্ছে এই ওয়ার্ড গুলোই এনাফ। এই ওয়ার্ড গুলোর বাইরে হচ্ছে আর কোনো লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কিং ফ্রেজ যেগুলো বলি না কেন আমরা, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো ওইটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কোনটা কিভাবে আমরা ব্যবহার ইউজ করতে পারি আর কি। আমি বললাম হচ্ছে, ধরুন সাইক্লিং নিয়ে আমরা কথা বলতেছি, আমি বললাম অনেক মানুষ হচ্ছে সাইক্লিং পছন্দ করে। এখন হচ্ছে এটা কেন, আমি একটা রিজন দেব। তো আমি ফার্স্ট অফ অল মানে টপিকটা আমি মেনশন করি, যে আমি একটা স্টেটমেন্ট দিলাম, ওকে ফাইন, এ ভাস্ট মেজরিটি, এ ভাস্ট মেজরিটি মানে অনেক বেশি, একটা বেশিরভাগ মানুষ কি করে সাইক্লিং যেটা আছে ওইটা পছন্দ করে। এ ভাস্ট মেজরিটি অফ পিপল প্রেফার সাইক্লিং। ওকে, বেশিরভাগ মানে অনেক বেশিরভাগ মানুষ হচ্ছে কি করে সাইক্লিংটা পছন্দ করে, আমি একটা স্টেটমেন্ট মেক করলাম। এখন হচ্ছে এটা কেন তারা পছন্দ করে সাইক্লিংটা, সো এটার তো একটা অবশ্যই একটা না একটা রিজন আছে। যদি হচ্ছে আমি এটার এখন রিজন দিতে চাই, তখন আমি হচ্ছে আমি সাপোজ ওইটার সাথে কানেক্ট করে বলতে পারি যে ভাস্ট মেজরিটি অফ পিপল প্রেফার সাইক্লিং, এখানে ফুল স্টপ না দিয়ে আমি এখান থেকে যদি নিয়ে আসি বিকজ, বিকজ নিয়ে আমি বলতে পারি একটা সেন্টেন্সে কম্পাউন্ড মেক করে। আবার আমি যদি চাই দুইটা সেন্টেন্সে মেক করতে, তখন আমি ফার্স্ট অফ অল এই টপিকটা মেক করলাম, স্টেটমেন্টটা মেক করলাম, দেন হচ্ছে আমি আরেকটা এখান থেকে লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসলাম। সাপোজ আমি এখান থেকে যে দিস ইজ বিকজ ওইটা দিয়ে আমি একটা দেখাই, আমি এখানে বললাম যে দিস ইজ বিকজ, এখানে এভাবে দিস ইজ বিকজ, দিস ইজ বিকজ, এটা কারণ, দিস ইজ বিকজ দিয়ে আমি বললাম যে রাইডিং, দিস ইজ বিকজ রাইডিং এ বাইসাইকেল, ওয়েট, রাইডিং এ বাইসাইকেল, রাইডিং এ বাইসাইকেল টু ওয়ার্ক is healthier, is healthier than driving. Okay, ওকে, এখন হচ্ছে আমি এখানে যে স্টেটমেন্টটা মেক করছি, ফার্স্ট অফ অল যে বেশিরভাগ মানুষ মানে অনেক বেশি মানুষই কি করে সাইক্লিংটা পছন্দ করে, এ ভাস্ট মেজরিটি অফ পিপল প্রেফার সাইক্লিং। এখন কেন সাইক্লিং পছন্দ করে ওইটার হচ্ছে আমি একটা রিজন নিয়ে আসলাম, যে দিস ইজ বিকজ, এটা কারণ, এটা কারণ হচ্ছে রাইডিং এ বাইসাইকেল টু ওয়ার্ক ইজ হেলদিয়ার দ্যান ড্রাইভিং। অর্থাৎ কাজে যাওয়ার জন্য যদি আমি বাইসাইক্লিংটা ইউজ করি, ওইটা হচ্ছে আমার জন্য কি হবে, ড্রাইভিং থেকে হেলদিয়ার হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার স্বাস্থ্যের জন্য ভালো। সো ওইটা আমি একটা কারণ দিলাম, যে ভাস্ট মেজরিটি অফ পিপল। আচ্ছা এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, সাউন্ডটা অফ করে দিয়েছি। আচ্ছা এখানে হচ্ছে, এখানে আমি যে স্টেটমেন্টটা মেক করছিলাম যে এ ভাস্ট মেজরিটি অফ পিপল প্রেফার সাইক্লিং, অর্থাৎ অনেক বেশি মানুষই কি করে সাইক্লিং পছন্দ করে। তো এখন হচ্ছে এটা কেন পছন্দ করে ওইটার জন্য হচ্ছে আমি একটা রিজন দেখালাম, যে ওইটা ওইটার কারণে, কারণ সাইক্লিংটা হচ্ছে ড্রাইভিং থেকে হেলদিয়ার, দ্যাটস ওয়াই হচ্ছে বেশি মানুষ কি করে সাইক্লিংটা পছন্দ করে। সো আমি এই যে লিঙ্কিং ওটা নিয়ে আসলাম, যে দিস ইজ বিকজ, এইটা কারণ রাইডিং এ বাইসাইকেল টু ওয়ার্ক ইজ হেলদিয়ার দেন ড্রাইভিং। এখন হচ্ছে আমি যদি এটাকে এভাবে বলতাম যে এ ভাস্ট মেজরিটি অফ পিপল প্রেফার সাইক্লিং, এখানে ফুল স্টপ না দিয়ে আমি এভাবে ডিরেক্টলি বলতাম যে a vast majority of people prefer cycling because riding a bicycle to work is healthier than driving, এটাও কিন্তু হইতো। সো আমরা হচ্ছে নর্মালি কিছু একটু ভেরিয়েশন রাখার চেষ্টা করব, সচরাচর আমরা যেগুলো সবসময় ব্যবহার করে থাকি ওইগুলো থেকে একটু বেরিয়ে এসে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ট্রাই করবো, দেন হচ্ছে ওইটা আমার জন্য একটু হেল্পফুল হবে। তো এখন হচ্ছে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে সাপোজ আমি রেগুলার এক্সারসাইজ নিয়ে একটা কথা বলতেছি, এক্সারসাইজ রেগুলার। তো স্পিকিং এর ভাষায় ধরেন আমরা বলতেছি যে আমাকে বললো যে তুমি কি রেগুলারলি এক্সারসাইজ করো, আমি বললাম যে হ্যাঁ আমি অবশ্যই রেগুলারলি এক্সারসাইজ করি, কারণ ওইটা আমাকে কি করে হেলদি এবং ফিট থাকতে হেল্প করে। তো ওই টাইপের কনটেক্সটেও আমরা হচ্ছে কি করতে পারি যে আই এক্সারসাইজ রেগুলারলি বিকজ ইট হেল্পস মি স্টে হেলদি অ্যান্ড এনার্জাইড, এনার্জিজাইড আর কি। ওকে, আমি এটা লিখে দিই যে আই এক্সারসাইজ, I exercise, wait, I exercise regularly. I exercise regularly because it helps me, it helps me stay healthy and fit. Healthy and fit, okay. তো আমি রেগুলারলি হচ্ছে এক্সারসাইজ করি, কারণ হচ্ছে এটা আমাকে কি করে, এটা আমাকে ফিট এবং মানে হেলদি এবং ফিট থাকতে সাহায্য করে।
তো এখানে আমরা দুইটাই এক্সাম্পল দেখলাম, একটা হচ্ছে সাপোজ আমি এটা দেখলাম রাইটিং এর পার্সপেক্টিভে, এটা দেখলাম আমি স্পিকিং এর পার্সপেক্টিভে। তো আমরা হচ্ছে যখন কোনো কিছু রিজন বা কজ দেখাবো, আমরা যে এখান থেকে যে কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড আমরা চাইলে ব্যবহার করতে পারি, বিকজ নিয়ে আসতে পারি, সিন্স, এজ, ডিউ টু, যে কোনো একটা আমরা নিয়ে আসতে পারি। তো এখানে আমরা তো হচ্ছে সবগুলো দিয়ে আর একটা একটা করে এক্সাম্পল আমরা দেখাতে পারবো না, কারণ হচ্ছে অনেক সময় যাবে, আমাদের আরো অনেক কিছু দেখার বাকি আছে। তো আমি জাস্ট এক দুইটা নিয়ে আসলাম এক্সাম্পল। এগুলো আপনারা যখন লিখবেন রাইটিং এর বা স্পিকিং এর কথা বলবেন, প্রত্যেকটা হচ্ছে যখন প্র্যাকটিস করবেন আপনার কাছে কিন্তু এনাফ অপরচুনিটি আছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন। আজকে এইটা দিয়ে লিখলেন, ওইটা দিয়ে লিখলেন, তারপর আপনি যেটা কমফোর্টেবল ওইটা দুই একটা ফিক্স করে রাখলেন, ওকে আমি ওই দুই তিনটা ইউজ করবো। তো তখন হচ্ছে এইভাবে প্র্যাকটিস করে দেন হচ্ছে আপনি রাইটিং এ যখন মেইন এক্সামে লিখবেন তখন আপনি ইজিলি লিখতে পারবেন, কারণ আপনার কাছে এনাফ রিসোর্স আছে। বাট আপনি যদি একটাই শিখে যান, বাট ওইটা কিন্তু আপনি বারবার রিপিট করতে পারবেন না, তখন হচ্ছে আপনার রিপিটেশন যদি বেশি হয় তখন আপনি ভালো মার্ক পাবেন না। সো রিপিটেশনটা অ্যাভয়েড করার জন্য আপনি অনেকগুলা লিঙ্কিং ওয়ার্ড গুলো শিখে রাখবেন। আচ্ছা, আমরা হচ্ছে রিজন বা কজ যেগুলো আছে ওইগুলো আমরা দেখলাম কিভাবে আমরা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসতে পারি। এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা রেজাল্ট নিয়ে কথা বলতে পারি। সো আমরা ধরেন কোন একটা কিছু রেজাল্ট নিয়ে কথা বলতেছি, বা কোনো একটা কিছুর প্রভাব বা ইফেক্ট যেগুলো আমরা বলি, এফেক্ট যেগুলো আছে ওইগুলা বলার জন্য হচ্ছে আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলো নিয়ে আসতে পারি। তো লিঙ্কিং ওয়ার্ডস টু টক অ্যাবাউট, যদি আমি বলি কি এখানে রেজাল্টস নিয়ে আসি, ওয়েট, রেজাল্টস বা এফেক্টস। ওকে, তো এখানে আমি লিঙ্কিং ওয়ার্ডস টু টক অ্যাবাউট রেজাল্টস বা এফেক্টস, আমি যদি কোনো কিছু রেজাল্ট ওইটার ফলে ওইটা হয়েছে ওরকম বা কোনো কিছু একটা প্রভাব বলতে চাই, তখন আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলো নিয়ে আসতে পারি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি কিছু নিয়ে আসি যে ওই যে কমন যেগুলো আর কি, কি বলে এটাকে, লিঙ্কিং ওয়ার্ড, ওইগুলো আমরা নিয়ে আসি। দেন হচ্ছে আমরা এক্সাম্পল লিখবো। আমরা এজ এ রেজাল্ট আনতে পারি, এজ এ রেজাল্ট। তারপর হচ্ছে কি যে ওয়ান রেজাল্ট অফ দিস ইজ দ্যাট, এভাবে বলতে পারি, ওয়ান ওয়ান রেজাল্ট অফ দিস ইজ দ্যাট দিয়ে আমরা এখানে বলতে পারি। তারপর হচ্ছে কজ, যে দিস মে বি কজড বাই, এভাবে বলতে পারি। তারপর হচ্ছে মে মাইট বা কনসিকুয়েন্টলি আনতে পারি, আমরা কি কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি এটা আনতে পারি। তারপর হচ্ছে আমরা সাপোজ একটা সাবজেক্ট নাম দিয়ে বললাম যে মে বা মাইট, মে বা মাইট লিড, মে মাইট লিড টু, দেন হচ্ছে আমরা এটা আরো এড করলাম, ওইটাকে আমরা আবার বলতে পারি যে মে মাইট রেজাল্ট ইন, ওইভাবে আমরা বলতে পারি। সো এখানে দেখতে হবে আমরা কোন কনটেক্সটে কোনটা ইউজ করতেছি, ওইটা হচ্ছে আমাদের বুঝতে হবে। যে আমরা যে কোনো, যেমন এজ এ রেজাল্ট আমরা শুরুর দিকে বললাম, ওয়ান রেজাল্ট অফ দিস ইজ দ্যাট, এটা আমরা শুরুর দিকে নিয়ে আসলাম। কজ যেগুলো এটা হচ্ছে আমরা সেন্টেন্সের মাঝখানে নিয়ে আসলাম, যেমন ফার্স্টে দিস মে বি কজড বাই দিয়ে আমরা কিন্তু একটা সেন্টেন্স লিখলাম, এটা শুরুর দিকে আসলো। যেমন কনসিকুয়েন্টলি বলে আমি শুরুর দিকে নিয়ে আসলাম লিঙ্কিং ওয়ার্ডটা। তো আমি এটা বললাম যে দিস মাইট লিড টু বলে এখানে আমি রিজন মানে রেজাল্টটা নিয়ে আসলাম। তো এখানে মেয়ামাইট যে কোনোটা বসাতে পারি, দ্যাটস আমি অল্টারনেটিভ চিহ্নটা যেটা ওটা দিয়ে রাখছি। এগুলাই হচ্ছে মূলত আমরা কোনো একটা কিছু রেজাল্ট বা এফেক্ট নিয়ে যদি কথা বলতে চাই, এগুলা এনাফ। এগুলা যদি আমরা নিয়ে আসি লিঙ্কিং ওয়ার্ড হিসাবে, এগুলাই এনাফ। এগুলা হচ্ছে যদি আমরা কনটেক্সট অনুযায়ী একটু এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে ওইটা আমাদের কি হেল্পফুল হবে বুঝার জন্য। তো আমরা ধরেন হচ্ছে একটা, সাপোজ আমি স্পিকিং এর একটা এক্সাম্পল দেখাই। ফার্স্ট অফ অল আমি ধরেন বললাম যে কোয়ালিফিকেশন আর স্কিল, যেটা আমাকে প্রশ্ন করা হলো যে কোয়ালিফিকেশন আর স্কিল কি গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, আমি বললাম যে কোয়ালিফিকেশন স্কিল হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, মানে মানে রিজন দেখাচ্ছি না, মানে আমি বললাম যে ওইটার ফলে কোয়ালিফিকেশন স্কিল থাকার ফলে কি হয় ওইটা আমি বুঝাতে চাচ্ছি। তো আমি বললাম যে এভাবে সাপোজ বললাম যে কোয়ালিফিকেশনস এন্ড স্কিলস, কোয়ালিফিকেশন এন্ড স্কিলস কি করতে পারে, মাইট বা মে বা মাইট, যেইটা আমি যে কোনো কিছু বসাতে পারি, নো প্রবলেম। মে বা মাইট কি বললাম যে রেজাল্ট ইন প্রমোশন, রেজাল্ট ইন প্রমোশন। ওকে, মানে আমি এখানে কি মিন করলাম, আমি হচ্ছে এখানে মিন করলাম যে কোয়ালিফিকেশন আর স্কিল আমার কি করতে পারে, প্রমোশনের, কোয়ালিফিকেশন এন্ড স্কিলের ফলে আমাদের প্রমোশন হতে পারে, ওইটা আমি মিন করছি।
তো এখানে আমি কিভাবে নিয়ে আসছি দেখেন, মে বা মাইট রেজাল্ট ইন, এইভাবে। তো এইভাবে লিখতে পারেন যখন আপনি কোনো ইফেক্ট নিয়ে কথা বলবেন বা কোনো রেজাল্ট নিয়ে কথা বলবেন, যে কোয়ালিফিকেশন এন্ড স্কিলস মে বা মাইট, যেমন আমি বললাম কোয়ালিফিকেশন এন্ড স্কিলস মাইট রেজাল্ট ইন প্রমোশন বা মে রেজাল্ট ইন প্রমোশন। দ্যাট মিনস আমার কোয়ালিফিকেশন এবং স্কিলের ফলে কি হতে পারে, প্রমোশন হতে পারে, আমি ওইটা মিন করতেছি। সো এখানে আমি একটা ইফেক্ট বা একটা রেজাল্ট বর্ণনা করতেছি, দ্যাটস আমি ওইটা নিয়ে আসলাম। এখন আমি আরেকটা এক্সাম্পল দেখি। আমি বললাম, সাপোজ আমি এখানে বললাম দ্য নাম্বার অফ the number of tourists the number of tourists the number of tourists increased significantly in 2022, suppose. As a result is a result of the government as a result of the government's promotional campaigns. Okay, এখানে আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসলাম। এখানে এটা স্পেশালি হচ্ছে টাস্ক ওয়ান এর রিলেটেড আর কি। যে আমি বললাম যে দ্য নাম্বার অফ টুরিস্ট ইনক্রিজড সিগনিফিকেন্টলি ইন 2022। সো 2022 সালে টুরিস্টের পরিমাণ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, অনেক বেশি হারে বৃদ্ধি পেয়েছে। কোনটার ফলে বৃদ্ধি পেয়েছে ওইটা আমি হচ্ছে এখানে একটা নিয়ে আসলাম, যে এজ এ রেজাল্ট অফ নিয়ে আসলাম, যে as a result of the government's promotional campaign, অর্থাৎ সরকারের প্রমোশনাল ক্যাম্পেইনের ফলে 2022 সালে টুরিস্টের সংখ্যা কি হয়েছিল, সিগনিফিকেন্টলি ইনক্রিজড হয়েছিল। তো এখানে এই যে এজ এ রেজাল্ট অফ, এটা আমি কি হিসেবে নিয়ে আসছি, এটা হচ্ছে আমি এজ এ রেজাল্ট, যেটা এখানে আমরা যে এখানে দেখছিলাম যে এজ এ রেজাল্টটা হচ্ছে যখন আমরা কোনো কিছুর রেজাল্ট বা ইফেক্ট দেখাতে যাবো তখন হচ্ছে আমরা ওইটা নিয়ে আসলাম। তো ওইটা হচ্ছে এখানে আমি মাঝখানে নিয়ে আসলাম, একটা আইডিয়া মেক, মানে একটা স্টেটমেন্ট মেক করলাম, ওইটা কেন হয়েছে ওইটা হচ্ছে, ওইটা আমি দিয়ে আসলাম যে এজ এ রেজাল্ট অফ দ্য গভর্নমেন্টস প্রমোশনাল ক্যাম্পেইনস, এজ এ রেজাল্ট অফ দ্য গভর্নমেন্টস প্রমোশনাল ক্যাম্পেইন। সো আমরা যখন কোনো কিছু রেজাল্ট বা ইফেক্ট নিয়ে কথা বলবো তখন হচ্ছে আমরা এখান থেকে যে কোনোটা নিয়ে আমরা চাইলে কথা বলতে পারি। তখন হচ্ছে আমাদের জন্য কি হবে, ইজি হবে একটা কোহেরেন্স বা আমরা যে ক্লারিটি মেনটেন করার ক্ষেত্রে। আমি রাইটিং এর কনটেক্সটে বলি বা স্পিকিং এর কনটেক্সটে বলি, ওইটা হচ্ছে দুইটাতেই হেল্প করবে আমার এই যে লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আছে ওইগুলা। তো আমরা চারটা পার্সপেক্টিভে হচ্ছে আলাদা আলাদা লিঙ্কিং ওয়ার্ডস দেখার চেষ্টা করলাম। ফার্স্ট অফ অল, যে একটা সেম টপিকে কিভাবে আমরা একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার নতুন আইডিয়া যোগ করব, দেন হচ্ছে আমরা কিভাবে কন্ট্রাস্টিং পয়েন্ট মেক করব কোন লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে, ওইটা আনলাম। তারপর হচ্ছে রিজন বা কজেস যেগুলো আছে ওইগুলো দেওয়ার জন্য আমরা কোন ওয়ার্ড গুলো আনতে পারি ওইটা দেখলাম। এখন হচ্ছে আমরা দেখলাম যে রেজাল্ট বা ইফেক্ট নিয়ে আমরা যদি কথা বলি তখন হচ্ছে আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলো নিয়ে আসতে পারি। এখন হচ্ছে আমরা আরো কিছু দেখবো। এখন হচ্ছে আমরা ধরেন আমরা সিকোয়েন্স নিয়ে কথা বলতেছি, যে সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্স মানে হচ্ছে এই যে একটা ধরেন একটা স্টেপ বর্ণনা করতেছি আমি, ওইটা আমি ওটা লিখে নিই আগে, লিঙ্কিং ওয়ার্ডস সিকোয়েন্সিং। ওকে, সিকোয়েন্সিং লিঙ্কিং ওয়ার্ডস। তো এগুলা কি, এগুলা হচ্ছে মূলত আমি ধরেন একটা কাজের স্টেপ বর্ণনা করতেছি, একটা প্রসেস সম্পর্কে বর্ণনা করতেছি। তো একটা যে কোনো কিছু সম্পর্কে তো অবশ্যই একটা স্টেপ থাকে, যে আমি প্রথমে ওটা করব, দেন ওইটা করব, সেকেন্ডলি, থার্ডলি, ওইগুলা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করার ক্ষেত্রে আমরা যে মানে যে ওয়ার্ড গুলো নিয়ে আসি ওইগুলো কি মূলত সিকোয়েন্সিং লিঙ্কিং ওয়ার্ড বলে। তো এক্ষেত্রে আমরা যখন কোনো বললাম, সাপোজ আমি একটা সুবিধা নিয়ে কথা বলতেছি কোনো একটা টপিকের, আমি বললাম ওই টপিকের অনেকগুলো সুবিধা আছে, যে আমি বললাম যে প্রথমত এইটা, তারপর ওইটা, তারপর ওইটা, ওইভাবে। তো আমরা ফার্স্টলি এইভাবে যে আমরা শুরু করি, ওই যে ফার্স্টলি সেকেন্ডলি এগুলো কি কি আসতে পারে সিকোয়েন্সিং লিঙ্কিং ওয়ার্ড হিসেবে, ওইগুলোই আমরা এখন এখন দেখার চেষ্টা করবো একসাথে। তারপর হচ্ছে ওইটার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। তো ওইটা হচ্ছে আমরা সিকোয়েন্সিং এর ক্ষেত্রে আমরা ফার্স্ট লিখতে পারি বা ফার্স্ট লিপ বলতে পারি, নো প্রবলেম, যে এটি হচ্ছে ইজি হয় আপনাদের জন্য ইউজ করবেন। বা আমি প্রথমত বোঝানোর ক্ষেত্রে আমি কি লিখতে পারি, প্রথমত বোঝানোর ক্ষেত্রে আমি ফার্স্ট লিখতে পারি বা ফার্স্টলি লিখতে পারি। আর কি লেখা যায়, যে আমি ফার্স্ট অফ অল এটাও বলা যায়। তারপর হচ্ছে আমি যদি এর পরে মানে প্রথম স্টেপের পরে যদি আমি কোনো কিছু বলতে চাই, তারপর আমি কি বলতে পারি এটাকে, তখন আমি এটাকে বলতে পারি দেন। তখন কি বলতে পারি, দেন মানে তারপর। অথবা ওইটাকে বলতে পারি আমরা সেকেন্ডলি,
তারপর হচ্ছে বা আমি নেক্সট বলতে পারি। তারপর কি বলা যায়, তারপর হচ্ছে আমি বললাম যে আফটার দ্যাট, আফটার দ্যাট। তারপর হচ্ছে ধরেন আমরা এটাও বলতে পারি যে সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি। তারপর হচ্ছে ধরেন আমি 3 নাম্বার 4 নাম্বার স্টেপ তো আর এতে কেন প্রয়োজন নেই, আপনার তো বুঝতেছেন যদি 3 নাম্বার 4 নাম্বার এগুলো আনতে চান, থার্ডলি এভাবে বলতে পারেন। বাট আপনি যদি ফার্স্টলি দেন সেকেন্ডলি বা থার্ডলি এগুলা মানে মেনটেন করতে চান তাহলে মেনটেন করতে পারেন, আর শেষের দিকে গিয়ে বলবেন কি যে ফাইনালি, এভাবে। এখন আপনি সবসময় যে ফার্স্টলি সেকেন্ডলি এগুলো মেনটেন করতে হবে এমন না, প্রথমত আনলেন ফার্স্টলি, এরপর সেকেন্ডলি না বলে বললেন দেন, অথবা আফটার দ্যাট, অথবা নেক্সট। এরপরের অংশটা আপনি থার্ডলি ফোর্থলি এগুলো মেনশন না করে বললেন সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি মানে কি, মানে হচ্ছে এরপরের যে স্টেপ যেটা ওইটা। আর শেষের দিকে যে স্টেপটা নিয়ে আসবেন তখন আপনি ফাইনালি বলতে পারেন। আর কি বলা যায়, আর হচ্ছে আপনি লাস্টলিও বলতে পারেন। তো এই যে কিছু ওয়ার্ড, এটাকে আমরা কি ওয়ার্ড হিসেবে আনলাম, এটা হচ্ছে সিকোয়েন্সিং লিঙ্কিং ওয়ার্ড। তো সিকোয়েন্স মেনটেন করার ক্ষেত্রে আমরা নর্মালি যে কনটেক্সট অনুযায়ী যে লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করি ওইগুলোই হচ্ছে সিকোয়েন্সিং লিঙ্কিং ওয়ার্ড। তো এখন হচ্ছে ধরেন আমরা একটা এক্সাম্পলে নিয়ে আসি, আমরা নর্মালি তো জানি হচ্ছে আমি টাস্ক 1 থেকে একটা এক্সাম্পল নিয়ে আসি তাহলে ইজি হবে, কারণ টাস্ক 1 আমরা নর্মালি যখন ডায়াগ্রাম বা প্রসেস ডায়াগ্রাম যেটা লিখি ওইটা হচ্ছে মূলত আমাদের কি হয়, একটা স্টেপ বর্ণনা করতে হয়, ওইটা প্রথমে ওইটা ওইটা ওইটা, সো ওইটা থেকে একটা এক্সাম্পল দিলে ইজিলি ক্লিয়ার হবে। সো এখান থেকে একটা এক্সাম্পল নিই আমি, the begins process begins with the collection of the process begins with the collection of raw materials. Okay, next কি এরপরের অংশটা আমি নিয়ে আসছি, নেক্সট নিয়ে আসছি the materials, next the materials, next the materials কি হয়, are processed, are processed right processed in factories, and finally the products are distributed, to retailers. ওকে, এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা কি করছি, ওইটা এখানে ওই এক জায়গায় নিয়ে আসি। ওকে, এখানে হচ্ছে দ্য প্রসেস বিগিনস উইথ দ্য কালেকশন অফ র ম্যাটেরিয়ালস। তারপর আমি প্রথম একটা স্টেপ নিয়েছি, তারপর হচ্ছে কি ওইটা আমি নেক্সট দিয়ে আনছি, তারপর হচ্ছে কি এখানে ফাইনালি দিয়ে নিয়ে আমি আরেকটা স্টেপ আনছি। আর এখানে শুরুর দিকে আমি, এখানে দেখেন যে আমি দ্য প্রসেস বিগিনস উইথ মানে এটা শুরু হয় ওইটা বুঝাচ্ছি যে ওই প্রসেসটা একটা, আমি 3টে স্টেপের একটা প্রসেস নিয়ে কথা বলতেছি, সাপোজ যে ওই প্রসেসটা সর্বপ্রথম শুরু হয় র ম্যাটেরিয়াল কালেকশনের মাধ্যমে। দ্য প্রসেস বিগিনস উইথ দ্য র ম্যাটেরিয়ালস, কালেকশন অফ র ম্যাটেরিয়ালস, দ্য প্রথম অংশ আমি একটা স্টেপ বর্ণনা করলাম। এরপর কি করা হয় ওইটা আমি নেক্সট স্টেপে যাচ্ছি, যে দ্য ম্যাটেরিয়ালস আর প্রসেসড ইন ফ্যাক্টরিজ। তো আমি বললাম তারপর ম্যাটেরিয়াল গুলো হচ্ছে ফ্যাক্টরিতে কি হয়, প্রসেসড হয়। তো ওইটার জন্য আমি হচ্ছে নেক্সট নিয়ে আসলাম তারপর বোঝানোর জন্য। ওখানে আমি চাইলে মানে দেনও বুঝাইতে পারতাম, বা আমি চাইলে আফটার দ্যাট বসাইতে পারতাম, যে কোনো একটা বসানো যেত, যেমন আফটার দ্যাট বা দেন। তো আমি নেক্সট নিচ্ছি বা সেকেন্ডলিও বলা যাইতো, সাবসিকুয়েন্টলিও বলা যাইতো। তো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোনটা ইউজ করতেছেন ওইটার উপর। তো আমি সেকেন্ড স্টেপ নিয়ে বলার পর হচ্ছে আমি শেষ স্টেপ নিয়ে বলতেছি এখন। দ্যাটস হচ্ছে আমি শেষ স্টেপে নিয়ে আসলাম যে ফাইনালি দ্য প্রসেস বিগিনস উইথ দ্য কালেকশন অফ র ম্যাটেরিয়ালস কালেকশনের মাধ্যমে প্রসেসটা শুরু হয়। তারপর নেক্সট দ্য ম্যাটেরিয়ালস আর প্রসেসড ইন ফ্যাক্টরিজ, নেক্সট না বলে দেন, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি এগুলো বলা যাইতো। তারপর শেষের অংশ এবং শেষে ফাইনালি দ্য প্রোডাক্টস আর ডিস্ট্রিবিউটেড টু রিটেলার্স, প্রোডাক্ট গুলো হচ্ছে রিটেলারের কাছে ডিস্ট্রিবিউট করা হয়। তারপর টাস্ক কন্টেন্ট ডায়াগ্রাম থেকে একটা এক্সাম্পল নিয়েছি, যাতে স্পিকিং পার্সপেক্টিভ একটা এক্সাম্পল নিয়ে আসি, যে একটা এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে ধরেন আমি আমি আমার এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে আমি কি করি ওইটা সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। তো আমি বললাম যে টু প্রিপেয়ার, এভাবে যে টু প্রিপেয়ার ফর অ্যান এক্সাম, I usually start by
reviewing. Wait. I start by reviewing. My notes. তারপর আমি কি করি, দেন নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি প্র্যাকটিস করি। I practice solving past papers. ওকে, তারপর হচ্ছে আমি কি করি, শেষের দিকে হচ্ছে আমি ধরেন আরেকটা নিয়ে আসলাম যে ফাইনালি I revise the most challenging topics. ওকে, তো আমি হচ্ছে এখানের মাঝে আমি নিয়ে আসলাম যে আমি আমার এক্সামের প্রিপারেশনের জন্য আমি কি করি ওইটার একটা প্রসেস আমি এখানে বর্ণনা করতেছি। তো আমি বললাম যে আমার মানে টু প্রিপেয়ার ফর এন এক্সাম, একটা এক্সামের জন্য প্রিপারেশনের জন্য আমি প্রথমে আই ইউজুয়ালি স্টার্ট বাই রিভিউইং মাই নোটস। আমি যে নোটগুলো নিয়েছি ওইগুলো আমি রিভিউ করার মাধ্যমে আমার প্রসেসটা শুরু করি। তারপর আমি কি করি, আমি এখানে নিয়ে আসছি কি দেন, পরের একটা স্টেপ বর্ণনা করতেছি। দেন তারপর আমি প্র্যাকটিস করি পাস্ট পেপারস, আই প্র্যাকটিস সলভিং পাস্ট পেপারস। শেষের দিকে আমি কি করি, ফাইনালি আমি ওইটা করি। সো আই রিভাইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং টপিকস। তো ওইটা হচ্ছে আমরা সিকোয়েন্স মেনটেন করার ক্ষেত্রে এখান থেকে আমরা যে কোনো কিছু নিয়ে আসতে পারি, যে ফার্স্ট অফ অল, দেন সেকেন্ডলি, নেক্সট, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি। ওইটা বুঝতে হবে আমি কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করবো। কারণ প্রথম আইডিয়া নিয়ে আসার জন্য আমি ফার্স্ট অফ অল এগুলো ব্যবহার করলাম। এরপরে কোনো একটা কিছু নিয়ে আসতে চাইলে আমি দেন, সেকেন্ডলি, নেক্সট, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি যে কোনো কিছু নিয়ে আসতে পারি। বা থার্ডলি আমি 3 নাম্বার যদি এভাবে স্পেসিফিকলি মেনশন করতে চাই, ওটা 3 নাম্বার, আমি থার্ডলি নিয়ে আসতে পারি, নো প্রবলেম। শেষের যেটা বলবো আমি ওইটাকে ফাইনালি দিয়ে লিখতে পারি। সো ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোনটা কোন কন্টেক্সটে বোঝা ব্যবহার করা যায় ওটা বোঝা। কারণ অনেকে যদি যে এখান থেকে নেক্সটে যদি শুরুর দিকে নিয়ে আসে, প্রথম আইডি দেওয়ার আগে যদি নেক্সট চলে আসে, তাহলে কিন্তু হবে না। সো এটা তো কমন, এটা সবারই জানার কথা আশা করি। সো আমরা এখানে দেখলাম যে সিকুয়েন্স লিখার যে ক্ষেত্রে যে প্রথমে এইটা, তারপর ওইটা, তারপর ওইটা, এগুলার ক্ষেত্রে আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলা নিয়ে আসতে পারি। তো এগুলা আশা করি ক্লিয়ার হয়েছে সবার। এরপরের বিষয়ে আমরা এখন দেখব যে কিভাবে হচ্ছে কি করা যায়, এক্সাম্পল দেওয়া যায়। এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি আনতে পারি ওইটা আমরা এখন দেখবো। ওকে, এখানে হচ্ছে আমরা যদি দেখি এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডস টু প্রোভাইড এক্সাম্পলস। ওকে, এক্সাম্পল আমাদের তো অবশ্যই উদাহরণ দেওয়ার প্রয়োজন পড়ে। আমাদের কি করা প্রয়োজন পড়ে, যে কোনো একটা আইডিয়া আমি মেক করছি, ওকে, ওইটার একটা এক্সাম্পল দেওয়ার প্রয়োজন পড়ে। এটা রাইটিং এর বলেন বা স্পিকিং এ বলেন, সব ক্ষেত্রেই। এক্ষেত্রে আমরা কিভাবে এক্সাম্পল, কোন লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে আমরা এক্সাম্পলটা নিয়ে আসতে পারি ওইটা এখন হচ্ছে আমরা দেখবো। এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে নর্মালি আমরা সচরাচর যেগুলো ব্যবহার করি ওইগুলাই, যে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচেস, ওগুলা নিয়ে আমরা নিয়ে আসতে পারি। তারপর আমি কমন ওয়ার্ড গুলো এখানে লিখে দিই। ফার্স্ট অফ অল যে ফর এক্সাম্পল, তারপর আমি কি আনতে পারি, যে ফর ইনস্ট্যান্স, তারপর কি আনতে পারি, তারপর হচ্ছে আমি আনতে পারি যেমন such as, তারপর হচ্ছে আর কি বলা যায়, যেমন লাইক, ওইটা দিয়ে আমি এক্সাম্পল নিয়ে আসতে পারি। তারপর আনা যায় হচ্ছে ইন পার্টিকুলার, তারপর কি আনা যায়, তারপর হচ্ছে আমি নেমলি বলতে পারি। ওকে, এভাবে হচ্ছে আমি এক্সাম্পলের জন্য এই ওয়ার্ড গুলো আনতে পারি। এখন হচ্ছে এক্সাম্পলের জন্য আপনি ধরেন শুধুমাত্র ফর এক্সাম্পল ওইটাই জানেন। এখন রাইটিং এর ক্ষেত্রে আপনি জানেন যে অনেকগুলো আপনার আইডিয়া নিয়ে কথা বলতে পারেন, 3-4টা, এটলিস্ট 4টা আইডিয়া নিয়ে আপনি কথা বলেন। তো এখন হচ্ছে 4টা আইডিয়ার ক্ষেত্রে যদি আপনি 4টা এক্সাম্পল দেওয়ার প্রয়োজন পড়ে, প্রত্যেকবারে যদি আপনি ফর এক্সাম্পল এভাবে রিপিট করেন, তাহলে কিন্তু ওইটা রিপিটেশন বেশি হবে এবং ওইটা মানে পড়তেও সুন্দর লাগবে না, রাইটিং যেটা লিখছেন ওইটা। সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন হচ্ছে যখন এক্সাম্পল দিবেন, এক জায়গায় লিখছেন আপনি ফর এক্সাম্পল, অন্য জায়গায় আপনি ট্রাই করবেন অন্য একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করার জন্য। সো দ্যাটস হচ্ছে আমাদের কিছু ভেরিয়েশন আমাদের জানা থাকা উচিত। এক্সাম্পল, প্রত্যেকটা টপিকের উপর কিন্তু কিছু না কিছু ভেরিয়েশন থাকে। আপনি কিন্তু স্পেসিফিক একটাই ওয়ার্ড যে ওইটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এমন না। একটা কনটেক্সটে আপনি চাইলে একের অধিক ওয়ার্ড ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ওইটা সিলেক্ট করতেছেন। শুরুর দিকে ওইটা নিলেন, ওকে ফাইন, আমি এটা ইউজ করে ফেলছি, দেন নেক্সটে আমি গিয়ে অন্যটা ইউজ করবো, এভাবে। তো আমরা এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল আনতে পারি, ফর ইনস্টেন্স আনতে পারি, সাচ এজ, লাইক, ইন পার্টিকুলার, নেমলি, এগুলো হচ্ছে আমরা যে কোনো একটা নিয়ে আসতে পারি। এখন হচ্ছে আমরা
যদি একটা এক্সাম্পল দেখি, সাপোজ আমি রাইটিং টাস্ক 2 পার্সপেক্টিভে একটা এক্সাম্পল এখানে দেখাই, যে আমি ধরে নিয়ে আসলাম যে এডুকেশন সম্পর্কে, যে ডেভেলপড কান্ট্রিজ ইনভেস্ট heavily in education. ওকে, আমি একটা স্টেটমেন্ট মেক করলাম যে যে কান্ট্রিগুলো ডেভেলপড কান্ট্রি, তারা কি করে খুব বেশি হারে, খুব বেশি মাত্রায় হচ্ছে এডুকেশনে ইনভেস্ট করে। এখন হচ্ছে এটা কিভাবে আমি এই যে স্টেটমেন্টটা মেক করলাম, ওইটা আমি ওইটার ক্ষেত্রে এভিডেন্স দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে আসলাম। তো আমাদেরকে জানি আমরা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে এক্সাম্পল দেওয়ার প্রয়োজন পড়ে। আমরা গতকালকের ক্লাসে দেখছি যে কিভাবে একটা প্যারাগ্রাফ স্ট্রাকচার করতে হয়। সো একটা আইডিয়া নিয়ে আসলে ওই আইডিয়ার পর হচ্ছে আমরা এক্সাম্পল দেই, ওইটা আমরা দেখছি গত ক্লাসে। সো আমি ধরেন ওই একটা আইডিয়া নিয়ে আসলাম, ফার্স্ট অফ অল একটা প্যারাগ্রাফ লিখতেছি টাস্ক 2 এর। তো আমি একটা আইডিয়া নিলাম, এখন ওইটাতে আমাকে তো অবশ্যই মানে এই যে সাইডে লিখে দিলেই হবে না, ওইটার বিপরীতে হচ্ছে আমাকে কিছু সাপোর্ট করার জন্য কিছু এভিডেন্স নিয়ে আসতে হবে। সো এভিডেন্স আমি যখন নিয়ে আসবো তখন আমি এক্সাম্পলটা আনবো। তো এক্সাম্পল আনার ক্ষেত্রে আমি কোন লিঙ্কিং ওয়ার্ডটা নিয়ে আসতে পারি, আমি এখানে আনতে পারি কি, আমি এখানে আনলাম যেমন এক্সাম্পল ফর এক্সাম্পল দিয়ে কমাই দিলাম, অথবা আমি কি চাইলে আনতে পারি এখানে ফর এক্সাম্পল না বলে আমি ফর ইনস্টেন্সও বলতে পারি। কি বলতে পারি? ফর ইনস্টেন্স। তো আমি এখানে ফর এক্সাম্পলটা, এটা আমার হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। এখানে আমি এক্সাম্পলটা নিয়ে আসি ফার্স্ট অফ অল, যে জার্মানি offers free higher education to all students. ওকে, এখানে দেখেন আমরা হচ্ছে একটা ফার্স্ট অফ অল একটা স্টেটমেন্ট মেক করছি, ওইটা যে ডেভেলপড কান্ট্রি যেগুলো আছে তারা এডুকেশনের উপর খুব বেশি মাত্রায় কি করে, তারা ইনভেস্ট করে। তো ওইটা আমি প্রমাণ করার জন্য একটা এক্সাম্পল নিয়ে আসলাম, যে উদাহরণস্বরূপ জার্মানি কি করে, জার্মানি হচ্ছে হায়ার এডুকেশনের জন্য সবাইকে মানে ফ্রি প্রোভাইড করে হায়ার এডুকেশন। যেটা এটা আপনারা যারা হচ্ছে বাইরের জন্য প্রসেসিং করেন আপনারা জানেন যে জার্মানিতে হচ্ছে 100% ফুল স্কলারশিপ পাওয়া যায়। তো এটা হচ্ছে জার্মানি, তারা কি করে এডুকেশনের উপর খুব বেশি মাত্রায় একটা গুরুত্ব দেয় দেশে, তারা হচ্ছে বেশি মাত্রায় তারা ইনভেস্ট করে এডুকেশনের উপর। তো আমি জাস্ট একটা আইডিয়ার উপর একটা এভিডেন্স হিসেবে একটা এক্সাম্পল নিয়ে আসলাম যে ওইটা হয়। দেন উদাহরণস্বরূপ যদি আমরা একটা বলি, জার্মানি তার যে সব হায়ার এডুকেশনের স্টুডেন্ট সবাইকে ফ্রি হায়ার এডুকেশন প্রোভাইড করে। তো ওইটা হচ্ছে ধরেন আমি টাস্ক 2 এর পার্সপেক্টিভে লিখলাম। এখন আমি ধরেন স্পিকিং এর পার্সপেক্টিভে একটা নিয়ে আসি, কিভাবে আমরা এক্সাম্পল দিলাম। ধরেন আমি বললাম যে আই এনজয় many hobbies I enjoy many hobbies such as painting and photography. মানে আমি এখানে স্পিকিং এর মানে হবি নিয়ে ধরেন আমি কথা বলতেছি। আমি বললাম যে আমি অনেক যে হবি যেগুলো আছে ওগুলো আমি পছন্দ করি। যেমন আমি উদাহরণস্বরূপ আমি দুইটা নাম নিয়ে আসলাম, যেমন সাচ এস পেইন্টিং এন্ড ফটোগ্রাফি। এখানে আমি যখন এক্সাম্পল নিলাম, যেমন আমি অনেকগুলো হবি পছন্দ করি, কি হবি পছন্দ করি এটা আমি এভিডেন্স নেওয়ার জন্য আমি দুই একটা নাম বলে দিলাম, যেমন সাচ এস পেইন্টিং এন্ড ফটোগ্রাফি। আমি যদি এটাকে সাচ এস না বলে নেমলিও বলি বা ইন পার্টিকুলার বলি তাহলেও কিন্তু হবে, যেমন আই এনজয় মেনি হবিস নেমলি পেইন্টিং এন্ড ফটোগ্রাফি। সো আমি এটাও মেনশন করতে পারি, বা ইন পার্টিকুলার মানে বিশেষ করে পেইন্টিং এবং ফটোগ্রাফি ওইটা পছন্দ করি। সো এক্ষেত্রে আমাদের মানে কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে যে আমি যেহেতু এক্সাম্পল দিচ্ছি, ওকে ফাইন, আমি এগুলা নিয়ে আসতে পারি শুরুর দিকে, আমি ফর এক্সাম্পল ফর ইনস্টেন্স এগুলা নিয়ে আসতে পারি। এইভাবে ধরেন আমি একটা কি করতেছি, আমি হচ্ছে একটা সেন্টেন্স মেক করছি, ওইখানের মাঝখানে আমি যদি নিয়ে আসি তখন আমি হচ্ছে সাজেস্ট নেমলি এগুলা নিয়ে আসলাম। সো ওইভাবে আর কি, যেটা যেখানে আপনার ইউজ করবেন ওইটা ওই কন্টেক্সটে নিয়ে আসবেন এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে। তো আশা করি এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনাদের, এগুলার মধ্যেই কিন্তু রাখতে পারলে এনাফ, এগুলার বাইরে হচ্ছে এক্সাম্পলের প্রয়োজন পড়বে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো তুলনা করার ক্ষেত্রে, একটার সাথে আরেকটার তুলনা করার ক্ষেত্রে আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসবো। তো এখন হচ্ছে আমরা লিঙ্কিং ওয়ার্ডের পরের অংশে যাব। ওয়েট, তো 7 নম্বর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। আমরা দেখুন দেখবো যে কিভাবে আমরা কম্পারিজন করি।
কম্পারিজন লিঙ্কিং ওয়ার্ডস। ওকে, তো কিভাবে আমরা তুলনা করব একটার সাথে আরেকটা, ওইটা এখন আমরা দেখব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি কিছু ওয়ার্ড নিয়ে নেই, যে কি কি ওয়ার্ড আছে, যেমন আমি এখানে কিছু ওয়ার্ড নিয়ে নেই। ওকে, সাপোজ আমি বললাম সিমিলারলি, সিমিলারলি, তারপর হচ্ছে লাইকওয়াইজ, তারপর আর কি বলা যায়, তারপর হচ্ছে যেমন ইন দ্য সেম ওয়ে, তারপর হচ্ছে এজ ওয়েল এজ, তারপর ধরেন আমি বললাম যে বোথ এন্ড, এভাবে। সো আমি যদি ধরেন একটা পয়েন্ট মেক করে ওইটার সাথে তুলনা করে ওইটার মতোই হচ্ছে ওইটা, তখন আমি বলবো কি সিমিলারলি বা লাইকওয়াইজ, এগুলা এগুলা, বা একটা ওইটার মতো করে ওইটা, সো ইন দ্য সেম ওয়ে, এজ ওয়েল এজ, ওইগুলা হচ্ছে আমরা নিয়ে আসতে পারি যখন আমরা একটার সাথে আরেকটা কম্পেয়ার করে নিয়ে আসবো লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আর কি। যেমন আমি কি করতে পারি, একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি যদি বুঝান, আমরা বুঝতে চাই ভালোভাবে। ধরেন হচ্ছে আমি পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে কথা বলতেছি, রাইটিং টাস্ক 2 তে একটা এসেতে। তো আমি একটা স্টেটমেন্ট নিলাম যেভাবে, পাবলিক ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ widely used in urban areas। প্রথমত এটা স্টেটমেন্ট নিলাম যে আরবান এরিয়া যেগুলো আছে ওইগুলোতে কি হয়, পাবলিক ট্রান্সপোর্টেশন বেশি করে ব্যবহার হয়। এখন আমি ওইটার সাথে তুলনা করে আমি রুরাল এরিয়া যেগুলো আছে ওইটার সাথে তুলনা করে আরেকটা স্টেটমেন্ট মেক করতেছি। আমি বললাম যে সিমিলারলি, সিমিলারলি, একইভাবে, ওইটার সাথে তুলনা করে ওইটা বলতেছি যে একইভাবে রুরাল এরিয়া যেগুলো আছে, রুরাল এরিয়াস কি করতেছে, রুরাল এরিয়াস রিলাই heavily heavily on shared modes of travel। ওকে, এখানে দেখেন আমরা হচ্ছে একটা মানে দুইটা সেন্টেন্স নিছি। প্রথমত হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট মেক করছি এভাবে যে পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ ওয়াইডলি ইউজড ইন আরবান এরিয়াস, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টেশন নিয়ে আমরা কথা বলতেছি। প্রথমত আমরা বললাম যে পাবলিক ট্রান্সপোর্টেশন যেটা ওইটা হচ্ছে আরবান এরিয়া মানে শহরের দিকে হচ্ছে খুব বেশি হারে ব্যবহৃত হয়। এবং ওইটার সাথে তুলনা করে আমি বললাম যে সেম ওয়েতে মানে সিমিলারলি রুরাল এরিয়া যেগুলা ওইটা হচ্ছে রিলাই হেভিলি অন শেয়ার্ড মোডস অফ ট্রাভেল। শেয়ার মোডস অফ ট্রাভেল দিয়ে আমি কি বুঝাইলাম, এই যে এটা এটা কিন্তু একটা লেক্সিক্যাল রিসোর্স, যেমন এই যে পাবলিক ট্রান্সপোর্টেশনের একটা সিনোনিম নিয়ে আসলাম, শেয়ার্ড মোডস অফ ট্রাভেল। ওকে, রুরাল এরিয়া যেগুলো ওইটা হচ্ছে আরবান এরিয়ার মতো তারা কি করে পাবলিক ট্রান্সপোর্টেশনের উপর মানে বেশি নির্ভর করে, ওইটা আমি এখানে শো করতেছি। তো আমি দুইটা একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট আমি কম্পারিজন করে নিয়ে আসছি, যেহেতু সেম কনসেপ্ট আমি ওইটার মতো করে ওইটা আমি এটা বুঝাচ্ছি, দ্যাটস হচ্ছে আমি এখানে সিমিলারলি নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম, সিমিলারলি। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন আমি স্পিকিং এর কনটেক্সটে বলি, আই প্রেফার রিডিং, আই প্রেফার রিডিং novels to watch watching movies। Okay, as well as as well as listening to audiobooks during my, ওকে, এখানে দেখেন হচ্ছে আমি একটা এক্সাম্পল নিয়ে আসলাম যে আমি কি পছন্দ করি ওইটা সম্পর্কে আর কি। এখানে ধরুন ওইটা এজ ওয়েল এজ নিয়ে আসলাম। এখানে দেখেন আমি হচ্ছে প্রথমত বলছি কি আই প্রেফার রিডিং নোভেলস টু ওয়াচিং মুভিজ, মানে হচ্ছে আমি ধরেন একটা স্টোরি থেকে একটা মুভি বানানো হয়েছে। সো আমি বললাম যে সাপোজ যে হ্যারি পটার, যেটা আমি বলছি সাপোজ হ্যারি পটার একটা ফার্স্ট অফ অল একটা বই ছিল, বই থেকে হচ্ছে ওইটা একটা সিরিজ মানে একটা মুভি টাইপের হয়েছে যেটা আর কি। তো এখন হচ্ছে আমাকে যদি পছন্দ মানে বলা হয় যে আমি কি মুভিটা পছন্দ করি নাকি আমি কি করি, ওইটার নাম কি, যে নোভেলস ওইটা পছন্দ করি। আমি বললাম যে আমি হচ্ছে মুভি দেখার থেকে হচ্ছে আমি কি করি,
নোবেলটা পছন্দ, মানে বই পড়াটা আমি পছন্দ করি। তো এইটাই হচ্ছে মূলত আমি ফার্স্ট একটা মিনিং বুঝাইলাম যে আমি ওইটা পছন্দ করি। এখন এর পাশাপাশি সিমিলারলি এবং ওইটার সাথে সাথে আমি কি করি, আমার যে অডিও বুক যেটা আছে, মানে আমি যখন কমিউট, মানে কি, আমি হচ্ছে ধরেন আমি কোথাও ট্রাভেল করতেছি, তো ট্রাভেল করতেছি, তো এখানে হচ্ছে আমি বললাম যে যখন আমি কোথাও ট্রাভেল করি তখন হচ্ছে আমি কি করি, যে অডিও বুক যেগুলো আছে, বই আমি না পড়ে কি করি, বইয়ের যে অডিওটা আছে অডিওটা আমি শুনি। সো এখানে আমি কি করতেছিলাম যে কম্পারিজন করতেছিলাম ওইটার মতো করে। সো আমি ওইটা বললাম যে আই প্রেফার রিডিং নোভেলস টু ওয়াচিং মুভিজ। প্রথমত হচ্ছে আমি মুভি দেখা থেকে হচ্ছে বই পড়া পছন্দ করি। সেম হয়তো বা অলসো, যেটা আমি বললাম যে এজ ওয়েল এজ লিসেনিং টু অডিও বুকস ডিউরিং মাই কমিউট, অর্থাৎ অডিওটা আমি শুনতে পছন্দ করি যখন হচ্ছে আমি কি করি, মানে ঘুরতে যাই বা ট্রাভেলিং, মানে জার্নি টাইমে আর কি, ওইটা। তো এখানে আমরা দেখলাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড কম্পারিজনের ক্ষেত্রে আমরা কোন কোন ওয়ার্ড গুলো নিয়ে আসতে পারি। এখানে সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, এজ ওয়েল এজ, বোথ এন্ড, বোথ, মানে বোথ ক্রিকেট এন্ড ফুটবল, বোথ ক্রিকেট এন্ড ফুটবল আর মাই ফেভারিটস। সো দুইটার সাথে তুলনা করে দুইটাই হচ্ছে আমার প্রিয়। তো ওই ক্ষেত্রে আমরা এইটাও আনতে পারি। So আমরা বুঝতে পারলাম যে লিঙ্কিং ওয়ার্ড তুলনা করার ক্ষেত্রে আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড গুলা নিয়ে আসতে পারি। তুলনা করার ক্ষেত্রে, তুলনা করে অর্থাৎ কোনো কিছু বলার ক্ষেত্রে যখন হচ্ছে আমরা কোনো ওয়ার্ড নিয়ে আসি, লিঙ্কিং ওয়ার্ড লিঙ্ক করার জন্য, ওইটাই হচ্ছে মূলত এগুলা। এরপর আমরা আরো কিছু দেখবো লিঙ্কিং ওয়ার্ড। আমরা আরো দুই তিনটা দেখবো যে আমরা কিভাবে একটা শেষ করব, মানে উপসংহার টাইপের যেগুলো কনক্লুশন, ওইগুলোর ক্ষেত্রে আমরা কোনগুলো আনবো। তারপর আমি দেখবো সাপোজ আমি কোনো কিছু বাস্তবতা সম্পর্কে কথা বলতেছি, বাস্তবতা সম্পর্কে কথা বললে আমরা কিভাবে নিয়ে আসবো। তারপর হচ্ছে আমরা যদি কোনো কিছুর উপর গুরুত্ব দিয়ে কথা বলতে চাই, গুরুত্ব দিলে আমরা কিভাবে কোন লিঙ্কিং ওয়ার্ডটা নিয়ে আসবো, ওইটা হচ্ছে আমরা এখন দেখবো। তো ফার্স্ট অফ অল, আচ্ছা, এখানে হচ্ছে কত নম্বর, ধরেন 7 নম্বর, এটা হবে 8 নম্বর। আচ্ছা, এক মিনিট। এটা হচ্ছে আমি ধরেন লিঙ্কিং ওয়ার্ডস টু টক অ্যাবাউট রিয়েলিটি, রিয়েলিটি বাস্তবতা সম্পর্কে কথা বললে আমরা কিভাবে কি নিয়ে আসতে পারি, ওটাতে বলি লিঙ্কিং ওয়ার্ডস টু টক অ্যাবাউট রিয়েলিটি। বাস্তবতা সম্পর্কে যখন আমরা কোনো কিছু কথা বলবো তখন আমরা কোন লিঙ্কিং ওয়ার্ডটা নিয়ে আসতে পারি, ওইটা এখন আমরা দেখবো। তো এর আগে আমি চেক করে নিই যে কোথাও নেটওয়ার্ক ইস্যু আছে কিনা। আচ্ছা, আমার সবকিছু স্ক্রিন ওইগুলা দেখা যাচ্ছে বা কোথাও ঠিকঠাক মতো বোঝা গেছে কিনা এতটুকু পর্যন্ত? নেটওয়ার্ক ইস্যু হয়েছিল? আচ্ছা, ঠিক আছে। না, আমি তো যখন ক্লাস কন্টিনিউ করি তখন হচ্ছে আমার এটা মনে থাকে না যে নেটওয়ার্ক ইস্যু হয়েছে কিনা, যেহেতু গত ক্লাসে একটা মানে এরকম একটা ইস্যু হয়েছিল। সো আমার হঠাৎ মনে হলো মেবি স্ক্রিন হয়তো বা চলে গেছে বা ওইরকম কিছু। দ্যাটস ওয়াই হচ্ছে চেক করার জন্য চলে আসলাম। আচ্ছা, মাঝে কি বেশি সময়ের জন্য হয়েছিল না কম সময়ের জন্য? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা না হইলেই হয়েছে। কারণ সমস্যা হইলে হচ্ছে ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে সমস্যা হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা বাকি অংশ কন্টিনিউ করি। বাকি অংশ শেষ করে হচ্ছে আমরা একসাথে কোয়েশন নিব, যার যে কোয়েশন আছে সমস্যা নাই। তো আমরা বাকি অংশগুলো দেখি। ওয়েট। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাস্তবতা সম্পর্কে, সাপোজ রিয়েলিটি সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই, রিয়েলিটি সম্পর্কে কথা বললে আমরা কোন টাইপের লিঙ্কিং ওয়ার্ডটা নিয়ে আসতে পারি বা কিভাবে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি, ওই এক্সাম্পল গুলো আমরা এখন দেখবো। তো এখন ধরেন আমরা রিয়েলিটি, মানে অ্যাকচুয়ালি বা ইনডিড, আমরা এগুলো বলে আমরা কথা বলি নর্মালি, আমরা যে স্পিকিং এ বলি যে অ্যাকচুয়ালি আমি আসলে মুভি পছন্দ করি না, অ্যাকচুয়ালি আমি ঘুরতে, মানে ঘুরতে পছন্দ করি বা অন্য কিছু পছন্দ করি না, ওইটা করে আমি কিছু বলতেছি। সো বাস্তবতা বা রিয়েলিটি সম্পর্কে আমরা যখন কথা বলি তখন আমরা যে লিঙ্কিং ওয়ার্ড গুলো নিয়ে আসতে পারি ওইগুলো ফার্স্ট অফ অল আমি লিখে দিই, তারপর আমি বলতেছি ইনডিড, তারপর হচ্ছে অ্যাকচুয়ালি, তারপর হচ্ছে কেনা যায় ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট, সরি, ইনফ্যাক্ট, তারপর হচ্ছে কেনা যায়, তারপর হচ্ছে আর আনা যায় হচ্ছে যে এজ এ ম্যাটার অফ, এজ এ ম্যাটার অফ, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট,
তারপর কেন যায় যে the fact of the matter is, অনেকভাবে বলা যায়, এটা হচ্ছে আমরা চেঞ্জ করেও চাইলে একটা একটা ওয়ার্ডকে আমরা ডিফারেন্ট হয়তো বলতে পারি, নো প্রবলেম। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা যদি রিয়েলিটি সম্পর্কে কথা বলতে চাই, আমরা চাইলে কিন্তু এখান থেকে ইনডিড, actually, in fact, as a matter of fact, the fact of the matter is, এইভাবে এই ওয়ার্ডগুলো নিয়ে আসতে পারি। যে ইনডিড বা ইনফ্যাক্ট, ধরেন আমি একটা স্টেটমেন্ট মেক করছি, ওটা সম্পর্কে আমি আর একটু ডিটেলস এ বোঝানোর জন্য আমি বাস্তবতা সম্পর্কে একটা মানে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ওইটা, সো আমি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। সো ওই কনটেক্সটে যখন আমরা রিয়েলিটি সম্পর্কে কথা বলবো, তখন হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আনতে পারি। এখন হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তো ওইটা হচ্ছে ক্লিয়ার হবে ভালোভাবে। আমরা ধরেন হচ্ছে আমি বললাম যে, ধরেন আমি একটা টাউন সম্পর্কে কথা বলতেছি, এখানে স্পিকিং কন্টেস্টে আমি একটা এক্সাম্পল নিয়ে আসি। ধরেন একটা বিল্ডিং নিয়ে আমি কথা বলতেছি, সো আমি বললাম যে এটা হচ্ছে একটা মানে পুরনো ঐতিহাসিক একটা বিল্ডিং। আসলে এটা হচ্ছে একটা পুরনো ঐতিহাসিক বিল্ডিং, আমি এভাবে আসলে বলে ধরেন আমি বাংলায় বলতেছি যে এই বিল্ডিংটা আসলে একটা পুরনো ঐতিহাসিক বিল্ডিং। তো আমি কিভাবে বলবো যে অ্যাকচুয়ালি এভাবে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ইটস অ্যাকচুয়ালি ইটস an old historic, sorry, old historic town. ওকে, তো এটা হচ্ছে আমি স্পিকিং এর পার্সপেক্টিভে বলতেছি। একটা কথা বলে দিই এর মধ্যে, এখানে হচ্ছে এই যে ওটা কন্ট্রাকশন, যেটা এটা এটা কিন্তু রাইটিং এ কখনো ইউজ করবেন না। রাইটিং এ আপনি কি করবেন, রাইটিং এ ইট এভাবে ফুলটা লিখবেন, ফুল ফর্ম ইট ইজ লিখবেন। আর স্পিকিং এর ক্ষেত্রে আপনি কি করবেন, স্পিকিং এর ক্ষেত্রে এভাবে বলবেন যে ইটস অ্যাকচুয়ালি ইটস অ্যান ওল্ড হিস্টোরিক টাউন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেকে এইভাবে অনেকে রাইটিং এ লিখে আসে, সো এটা লিখলে সমস্যা। রাইটিং এ ফুল লিখতে হবে, কন্ট্রাকশন ইউজ করা যাবে না, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা আমি এভাবে বলি, অ্যাকচুয়ালি ইট ইজ অ্যান ওল্ড হিস্টোরিক টাউন। আসলে এটা হচ্ছে একটা কি, আসলে এটা হচ্ছে একটা পুরনো হিস্টোরিক বিল্ডিং, পুরনো ঐতিহাসিক বিল্ডিং। সো আমি এখানে রিয়েলিটি সম্পর্কে কথা বলতেছি, দ্যাটস হচ্ছে আমি এখানে এখান থেকে অ্যাকচুয়ালিটা নিয়ে আসলাম, বা আমি এখানে ইনফ্যাক্টটাও নিয়ে আসতে পারি যে ইনফ্যাক্ট ইটস এন ওল্ড হিস্টোরিক টাউন। সরি হিস্ট্রি, ইয়া টাউন সম্পর্কে, আমি বিল্ডিং না, আমি শহর সম্পর্কে কথা বলতেছি, টাউন। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি। আমি বললাম যে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, as a matter of fact, gifts, exchanging gifts is not our traditional practice. Okay, এখানে দেখেন আরেকটা এক্সাম্পল নিয়ে আসলাম যে as a matter of fact, as a matter of fact, exchanging gifts is not our traditional practice. ধরেন আমরা গিফট নিয়ে কথা বলতেছি, কোনো কিছু এক্সচেঞ্জ, গিফট এক্সচেঞ্জ করা নিয়ে। তো আমরা বললাম যে বাস্তবতা একটা মেনশন করার ক্ষেত্রে আসলে গিফট এক্সচেঞ্জ করা আমাদের আসলে মানে ট্রেডিশনাল প্র্যাকটিস না নরমালি। তো ওইটা আমি হচ্ছে মানে রিয়েলিটি সম্পর্কে একটু এক্সপ্লেন করার জন্য ওই এক্সাম মানে এই স্টেটমেন্টটা দিলাম। তো যেহেতু আমি রিয়েলিটিকে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওইটা নিয়ে আসলাম। তো ওইটা কিন্তু আমরা যখন রিয়েলিটি সম্পর্কে কথা বলবো, এখান থেকে হচ্ছে আমরা এই ওয়ার্ড গুলা লিঙ্কিং ওয়ার্ড গুলা হিসেবে নিয়ে আসতে পারি। তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি হবে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের লিঙ্ক করা, বা একটা প্যারাগ্রাফের মধ্যে ফ্লোটা মেনটেন করে নেওয়া। সো আমাদের রাইটিং এর যে কোহেরেন্স এন্ড কোহেশন পার্টটা আছে, ওইটাতে ওইগুলা হেল্প করবে। সো রিয়েলিটি সম্পর্কে আমরা কি লিখবো, কিভাবে লিখবো, আশা করি আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এখন আমি আরেকটা পয়েন্ট নিয়ে আসি, যেটা হচ্ছে কোনো কিছু গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো সাপোজ আমি একটা পয়েন্টে ওইটাতে খুব বেশি মানে একটা গুরুত্ব দিচ্ছি, তখন আমি কিভাবে লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসবো। তো লিঙ্কিং ওয়ার্ডস টু এমফাসাইজ, right, or to emphasize, ওকে, কোনো একটা পয়েন্ট, কোনো একটা স্পেসিফিক পয়েন্টের উপর যখন আমি গুরুত্ব দিয়ে কথা বলতে চাইবো, তখন আমি কোন লিঙ্কিং ওয়ার্ডটা আনতে পারি, তখন আমি কোন লিঙ্কিং ওয়ার্ডটা আনতে পারি।
আমি আনতে পারি অফকোর্স, তারপর অবভিয়াসলি, অবভিয়াসলি, তারপর কি আনা যায়, তারপর হচ্ছে needless to say, তারপর কি আনা যায়, তারপর হচ্ছে essentially, এগুলো আনা যায়। আচ্ছা, কোনো একটা পয়েন্টের উপর যখন আমরা কোনো কিছু গুরুত্ব দিয়ে কথা বলতে যাব, তখন আমরা কিভাবে কথা বলতে পারি, কোন ওয়ার্ড গুলা নিয়ে আসতে পারি। তখন আমরা শুরু করতে পারি এভাবে যে অফকোর্স, মানে আমাকে বললো যে ডু ইউ লাইক ক্রিকেট, আমি ওটাকে গুরুত্ব দিয়ে বললাম যে অফকোর্স আই লাইক ক্রিকেট, বা অবভিয়াসলি। মানে এভাবে যখন আমি শুরু করবো তখন বোঝা যাবে ওকে আমি এটাতে গুরুত্ব দিয়ে বলতেছি, আমি অবশ্যই এটা পছন্দ করি। এখন হচ্ছে রাইটিং এর আমি এটা স্পিকিং এর পার্সপেক্টিভে বললাম। রাইটিং এর পার্সপেক্টিভেও যখন আমি কোনো একটা স্পেসিফিক পয়েন্টকে গুরুত্ব দিব, গুরুত্ব দিয়ে আমি কিন্তু ওইগুলোর মধ্যে যে কোনো একটা আমি ওয়ার্ড নিয়ে, লিঙ্কিং ওয়ার্ড নিয়ে শুরু করতে পারি। এখন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখালে হচ্ছে আমরা ক্লিয়ার হবো। যে ওয়েট, এক্সাম্পলটা আমি বললাম যে আমি স্পিকিং এর পার্সপেক্টিভে আগে দিয়ে দিই যে কোর্স আই লাইক, কোর্স আই লাইক ক্রিকেট। এটা সিম্পল যে আমি ক্রিকেট পছন্দ করেন আপনি, কোর্স আই লাইক ক্রিকেট, মানে আমি অবশ্যই ক্রিকেট পছন্দ করি। সো এই যে অফকোর্স দিয়ে বললাম, এটা হচ্ছে এটাকে আমি গুরুত্ব দিয়ে বলতেছি। এবার আমি রাইটিং এর পার্সপেক্টিভ একটা বলি, রাইটিং এর পার্সপেক্টিভে যখন আমি টাস্ক টুতে একটা এসে লিখতেছি যে বর্তমানে হচ্ছে ক্রিমিনালের পরিমাণ বেশি বেড়ে গেছে, তো আমি বললাম যে নিডলেস টু সে the number of the number of criminal sorry the number of criminals increase increases in many countries nowadays. সেখানে দেখেন আমি ওইটা নিয়ে আসি, ওয়েট। So needless to say the number of criminals increases in many, ওটা হচ্ছে আমার মেইন স্টেটমেন্ট যে the number of criminals increases in many countries nowadays. সো অর্থাৎ ক্রিমিনালের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। সো এটাই আমার স্টেটমেন্ট, ওইটাতে আমি গুরুত্ব দেওয়ার জন্য সামনে নিয়ে আসলাম কি, যে নিডলেস টু সে, মানে বলার অপেক্ষা রাখে না যে সারা মানে দেশের বেশিরভাগ দেশেই হচ্ছে কি ক্রিমিনালের সংখ্যা বেড়ে গেছে। তো ওইটা কেন আনলাম আমি, ওইটা হচ্ছে ওই পয়েন্টটাকে আমি গুরুত্ব দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য, যে বলার অপেক্ষা রাখে না, দিয়ে বললাম ওইটা। যখন আমি কোনো একটা পয়েন্টে এরকম গুরুত্ব দিতে যাবো, তখন হচ্ছে আমি এখান থেকে এভাবে নিয়ে আসতে পারি কোনো লিঙ্কিং ওয়ার্ড। ওইটা হচ্ছে কি করবে, আমার সেন্টেন্সের ফ্লোটা ভালো রাখবে, একটা আগের সেন্টেন্সের সাথে ওইটার কানেকশন বিল্ড আপ করবে, রিলেশনশিপ বিল্ড আপ করবে, যেটা আমার ওভারঅল ফ্লো মেনটেন করতে হেল্প করবে। তো আমরা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড কোনো গুরুত্ব দেওয়ার জন্য কোন লিঙ্কিং ওয়ার্ড আনতে পারি, ওইটা হচ্ছে আমরা দেখলাম, আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট দেখবো ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি কনক্লুশন, যেটা আমরা কনক্লুশনের জন্য কি নিয়ে আসতে পারি। লিঙ্কিং ওয়ার্ডস টু আমরা যে কনক্লুশন নিয়ে হচ্ছে আমরা কথা বলবো এখন। সো আমি নিয়ে আসি যে কনক্লুডিং, ওয়েট, কনক্লুডিং লিঙ্কিং ওয়ার্ডস। তো কনক্লুশনের জন্য আমরা কি লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসতে পারি, আচ্ছা আমি দেখাচ্ছি, এক মিনিট, মেসেজ দিচ্ছেন নাকি, আচ্ছা ঠিক আছে। ওকে, কনক্লুডিং, আমরা হচ্ছে কনক্লুশনের জন্য আমরা কি কি লিঙ্কিং ওয়ার্ড, কনক্লুশন মানে কি, ধরেন আমি কোনো একটা সব অনেক কিছু বলছি, এখন হচ্ছে আমি আমার ওটা শেষ করে দিব। শেষ করার ক্ষেত্রে আমি ধরেন একটা ওভারঅল একটা পয়েন্ট মেক করতেছি, তখন আমি যে পয়েন্টটা হচ্ছে মানে যে লিঙ্কিং ওয়ার্ডটা নিয়ে আসবো, ওইটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড কনক্লুশনের জন্য আসতেছে, ওইটা বোঝাবে আর কি। তো ফার্স্ট অফ অল আমি কিছু ওয়ার্ড লিখে নেই, দেন হচ্ছে আমরা ওইটা সম্পর্কে এক্সাম্পল দেখবো, তখন হচ্ছে ইজি হবে। তো এখানে আমরা কিছু ওয়ার্ড নেই, ফার্স্ট অফ অল ইন কনক্লুশন, ইন কনক্লুশন, তারপর হচ্ছে টু কনক্লুড, টু কনক্লুড,
তারপর হচ্ছে লাইক আমি বললাম, আমি যেহেতু রাইটিং স্পিকিং দুইটা পার্সপেক্টিভ পেতে গেছি, সো আমি ওভারঅল সবকিছু নিয়ে আসি, তারপরে আমি বলবো কোনটা রাইটিং ইউজ করবেন, কোনটা স্পিকিং ইউজ করবেন। সাম আপ, ওভারঅল, তারপর হচ্ছে ইন সামারি। ওকে, সো এগুলো হচ্ছে আমরা মূলত কনক্লুডিং লিঙ্কিং ওয়ার্ড, অর্থাৎ কনক্লুশনের জন্য এই লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন হচ্ছে আপনারা যখন রাইটিং লিখবেন, রাইটিং এর জন্য ট্রাই করবেন এই দুইটার মধ্যে রাখার জন্য। এই দুইটি হচ্ছে আমাদের ফর্মাল যায় আর কি, রাইটিং এর ক্ষেত্রে বেশি ভালো যায়, যে ইন কনক্লুশন বা টু কনক্লুড। আর স্পিকিং এর পার্সপেক্টিভে এগুলো বলবেন টু সাম আপ। আমরা হচ্ছে অনেকে নর্মালি দেখছি রাইটিং এ লিখে, রাইটিং এ লিখলে বলতে অনেকেই লিখে, আমি ইভেন অনেকটা সিম্পলও দেখছি, বাট টু সাম আপটা হচ্ছে একটু ইনফর্মাল টাইপের। ওইটা হচ্ছে ফর্মাল কনটেক্সটে যায় না। ওইটা হচ্ছে আমি যখন ফার্স্ট অফ অল আমি যখন ওইটার সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম, রিসার্চ করতেছিলাম, আমি যেহেতু নিজ থেকে প্রিপারেশন নিয়েছি, so আমি অনেক কিছু দেখছি, ভিডিও দেখছি, তো অনেক এক্সপার্ট দেখছি যারা বলতেছে যে টু সাম আপ যেটা, ওইটা হচ্ছে রাইটিং এর যে ফর্মাল কনটেক্সট আছে ওইটা অনুযায়ী যায় না, ওইটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইনফর্মাল কনটেক্সটে যায়। তো এটাই স্পিকিং এর জন্য পারফেক্ট হবে। তো আমরা রাইটিং এর ক্ষেত্রে এগুলা এই ওয়ার্ড যেটা আছে এটা না ইউজ করে আমরা কি করব, আমরা হচ্ছে ইন কনক্লুশন, কনক্লুশনের জন্য ব্যবহার করব, অথবা টু কনক্লুড, এই দুইটাই রাখার চেষ্টা করব। আর স্পিকিং এ আমরা চাইলে টু সাম আপ ইউজ করতে পারি, ওভারঅল একটা করে কথা বলতে পারি। আর ওভারঅল হচ্ছে নর্মালি আমরা সবকিছু মিলিয়ে একটা স্টেটমেন্ট বললাম, ওভারঅল এইটা। সো সামারি বা কনক্লুশন যেগুলো আমরা মানে কনক্লুশন বলবো, ওইগুলোর ক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। রাইটিং এর ক্ষেত্রে আমরা ট্রাই করবো ওই দুইটা ব্যবহার করার জন্য। স্পিকিং এর জন্য হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি, সমস্যা নাই। এখন আমরা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আরেকটু ক্লিয়ার হবে কিভাবে আমরা এক্সাম্পল নিব। সো ধরেন হচ্ছে আমি রাইটিং টাস্ক টুর একটা এক্সাম্পল লিখছি। সো আমি এই যে কান্ট্রি, সিটি আর কান্ট্রি সাইড নিয়ে আমি আগে একটা স্টেটমেন্ট নিয়েছিলাম, ধরেন ওইটা দিয়ে আমি একটা কনক্লুশন দিচ্ছি যে সিটি লাইফ প্লাস এই যে কান্ট্রি সাইডের যে বিষয়টা ওইটা নিয়ে আমি বললাম ইন কনক্লুশন ওয়েল সিটিজ offer numerous opportunities opportunity the countryside হচ্ছে কি, the countryside provides a healthier and more peaceful lifestyle. ওকে, সো আমি ধরেন মানে সিটি লাইফ আর হচ্ছে ভিলেজ লাইফ মানে কান্ট্রি সাইড লাইফ যেটা, ওটা নিয়ে আমি কথা বলতেছিলাম, এটা মানে এসে লিখতেছিলাম। তো আমি ওভারঅল শেষের দিকে মানে ধরুন এটা ডিসকাস উদ্দেশ্য এরকম ছিল যে কিছু মানুষ মনে করে যে সিটি লাইফটা হচ্ছে ভালো, আর কিছু মানুষ মনে করে যে কান্ট্রি সাইডটা হচ্ছে ভালো। তো আমি ওভারঅল অনেক কিছু লিখছি, লেখার পর হচ্ছে আমি কনক্লুশনে গিয়ে বললাম যে ইন কনক্লুশন while cities offer numerous opportunities, যদিও হচ্ছে শহর অনেক অনেক সুবিধা দেয়, প্রোভাইড করে, দ্য কান্ট্রি সাইড প্রোভাইডস এ হেলদিয়ার এন্ড মোর পিসফুল লাইফস্টাইল। অর্থাৎ ভিলেজ লাইফ বা কান্ট্রি সাইড লাইফ যেটা, ওটা হচ্ছে বেশি মানে শান্তির জীবন যাপনের বা শান্তি বা হেলদিয়ার যেটা, ওইটা প্রোভাইড করে। সো এটা আমি হচ্ছে কনক্লুশন লিখতেছি। তো আমি শুরুর দিকে নিয়ে আসলাম কি, ইন কনক্লুশন। এখন হচ্ছে আমি যদি রাইট স্পিকিং এর একটা পার্সপেক্টিভে একটা এক্সাম্পল নিয়ে আসি। স্পিকিং এ আমি যদি একটা বলতে পারি যে সাপোজ আমি এডুকেশনের উপরে কথা বলতেছি, আমি বললাম টু sum up I believe should focus education should focus equally sorry, equally on academic subjects and practical skills. ওকে, স্পিকিং এর পার্সপেক্টিভে আমি একটা এক্সাম্পল নিলাম, যে আমি বললাম যে আমি সাপোজ অনেক কিছু বলছি, বললাম যে এডুকেশন মানে একাডেমিক সাবজেক্ট প্লাস প্র্যাকটিক্যাল স্কিল দুইটার উপরই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। আমার মনে হয় এডুকেশনের
মানে একাডেমিক সাবজেক্ট যেগুলো আছে ওইগুলা, পাশাপাশি হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল যেগুলো আছে, প্র্যাকটিক্যাল স্কিল ওইগুলার দুইটাই হচ্ছে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। So, আমি ওভারঅল একটা সামারি টাইপের একটা মানে এক্সাম্পল বললাম, মানে এটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। দ্যাটস হচ্ছে এখানে আমি শুরুর দিকে এই লিঙ্কিং ওয়ার্ডটা চাইলে নিয়ে আসতে পারি। টু সাম আপ, I believe education should focus equally on academic subjects and practical skills. তো আমরা কনক্লুশনের ক্ষেত্রে এখান থেকে এগুলা ব্যবহার করতে পারি, আমরা রাইটিং এর ক্ষেত্রে এই দুইটাই ব্যবহার করব বেশিরভাগ সময়। আর এখান থেকে আমাদের তো কনক্লুশন একটাই লিখতে হয় টাস্ক টু তে। তো টাস্ক টু তে আমাদের দুইটার মধ্যে এই দুইটা এনাফ, আমাদের তো 10টা জানার প্রয়োজন নাই। So, একটা জানলেই এনাফ। আপনি চাইলে শুধু কনক্লুশনটা ইউজ করতে পারেন, কারণ কনক্লুশন তার একটাই ইউজ করবেন, এখানে তো আর যে এক্সাম্পলের মতো 3-4টা ইউজ করতে হবে না যে আমি রিপিটেশনের একটা বই থাকবে। সো আপনি এখান থেকে ইন কনক্লুশনটা বা টু কনক্লুড এই দুইটার মধ্যে যে কোনো একটা রাখবেন, এনাফ। আর লাগবে না। আর টাস্ক ওয়ানে তো আপনারা কনক্লুশন লিখবেন না, অবশ্যই টাস্ক ওয়ানে ভুলেও কনক্লুশন লিখতে যাবেন না। শুধুমাত্র কনক্লুশন কোথায় আসবে? টাস্ক টু তে, এর ক্ষেত্রে। সো এগুলো আছে, আপনি এতটা জানার প্রয়োজন নাই, এগুলো জাস্ট আপনি স্পিকিং এর জন্য ইউজ করতে পারেন। সো ওভারঅল হচ্ছে আমরা 10টা কনটেক্সটে অনেকগুলো লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসলাম, যেগুলো হচ্ছে আমাদের জন্য রাইটিং এর জন্য প্লাস হচ্ছে স্পিকিং দুইটার জন্যই হচ্ছে হেল্পফুল হবে। আমরা এক্সাম্পল সহ নিয়ে আসছি রাইটিং প্লাস স্পিকিং পার্সপেক্টিভে। সো ওভারঅল ক্লাস কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা? ওভারঅল ক্লাস কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, বা ক্লাসটা কি মানে এফেক্টিভ ছিল, ঠিকঠাক মতো ছিল কিনা, কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা জানাবেন। আচ্ছা, এটা কিন্তু রাইটিং প্লাস স্পিকিং দুইটার জন্যই হচ্ছে আপনাদের কাজে আসবে। আপনারা হচ্ছে ট্রাই করবেন ওইগুলা, মানে জাস্ট না শিখে না বসে থেকে ওইটা হচ্ছে ইউজ করার জন্য, কনটেক্সট অনুযায়ী হচ্ছে ইউজ করার জন্য। কারণ আপনি যখন হচ্ছে ইউজ করবেন ওইটার সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন, তখন হচ্ছে এটা অটোমেটিকলি চলে আসবে। বাট যখন আপনি প্র্যাকটিস করবেন না তখন হচ্ছে আপনি ওইটাকে ফোর্স করে আনবেন, মানে কোনো কিছু যদি জোর করে আনা হয় ওইটা হচ্ছে হয় না। বুঝতে পারছেন? জোর করে কিন্তু অনেক কিছু হয় না, জোর করে ভালোবাসা হয় না, এটা তো সবাই জানেন। সো ওইটাও হবে না, জোর করে অনেক কিছু হবে না। সো আপনাকে এটার সাথে ইউজ টু হতে হবে। বুঝতে পারছেন? কোনো কনফিউশন কোয়েশন থাকলে বলেন। যে টাস্ক টু এর জন্য অনেক কাজে আসবে, এটা টাস্ক টু তে আমাদের লিঙ্কিং ওয়ার্ডের অনেক ব্যবহারের প্রয়োজন পড়ে। সো ওইটাতে কাজে লাগাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আজকের ক্লাস রিলেটেড বা কোনো কিছু কোয়েশন থাকলে বলেন, আমরা হচ্ছে কোয়েশন নেই, যদি কোনো কিছু বোঝার থাকে সমস্যা নেই বলেন। আর হচ্ছে আমরা হচ্ছে আজকের ক্লাসের পরে নেক্সট ক্লাস থেকে আরো অনেক কিছু ইফেক্টিভ কিছু শিখবো। ক্লাস কন্টিনিউ করবেন সবগুলা রেগুলারলি। এই তো আমি বললাম না একটু আগে, আপনি যে বললেন যে ভুলে যাই, আমি একটু আগে একটা কথা বলছি না, যে আপনি যখন ওইটা শিখে বসে থাকবেন ওইটা কিন্তু তখন ইউজ করার সময় আপনি ওইটাকে ফোর্স করে নিয়ে আসতে চাচ্ছেন, তখন হচ্ছে এটা আপনার মনে থাকবে না। কিন্তু আপনি যখন হচ্ছে ওইটার সাথে প্র্যাকটিস করতে করতে ইউজ টু হয়ে যাবেন তখন ওইটা আপনার অটোমেটিকলি চলে আসবে। আপনি ফোর্স করে কোনো কিছু নিয়ে আসতে পারবেন না। আমি একটু আগে সুন্দর একটা এক্সাম্পল দিছি যে জোর করে ভালোবাসা হয় না, যে এটা আমরা নর্মালি জানি সবাই। তো সেম ওয়েতে জোর করে ওইগুলো নিয়ে আসতে পারবেন না, ওইগুলো আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে ওইটার সাথে ইউজ টু হয়ে এটাকে অটোমেটিকলি চলে আসতে হবে। বুঝতে পারছেন? সো ওইটা ফলো করেন, প্র্যাকটিস করে ওইটাকে ঠিকঠাক মতো আয়ত্তে আনেন, তাহলে এটা অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, আর কি কোনো কোয়েশন আছে কিনা? আচ্ছা, আর কি কোনো কোয়েশন আছে কিনা থাকলে বলেন। লিঙ্কিং ওয়ার্ড এগুলা হচ্ছে ইফেক্টিভ। বুঝতে পারছি, চলো ভাই হচ্ছে। আচ্ছা আপু, রুকসানা আপু, আপনি লিভ হয়ে যান, সমস্যা নাই, আমাদের তো ক্লাসের যে কনসেপ্ট যেটা ওইটা হচ্ছে শেষ হয়ে গেছে। আর ওভারঅল হচ্ছে আমি এখন জাস্ট কোয়েশন নিচ্ছি। সো যদি কোনো কোয়েশন না থাকে আপনি লিভ হয়ে যান, সমস্যা নাই। ক্লাসটা ইফ মানে প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন প্র্যাকটিস করার জন্য। আচ্ছা ঠিক আছে শান্ত আপু, আমি ফোনটা বড় রাখবো, আমি ফোনটা বড় রাখার চেষ্টা করি। তারপর হচ্ছে আমার কাছে মনে হয় তো এটা বড় হয়েছে, বাট আরো বড় করার চেষ্টা করবো আশা করি। আচ্ছা ঠিক আছে, আমি বড় করে রাখবো, সমস্যা নাই।
আর কি কোনো কোয়েশ্চন আছে? কোয়েশ্চন থাকলে বলেন। ওভারঅল ক্লাস তো আর মানে বুঝতে কোনো সমস্যা হয়নি বা কোনো নেটওয়ার্ক ইস্যু করছিল আজকের ক্লাসে? স্যার, থ্যাংক ইউ রুকসানা আপু, আপনার আপনার জন্য হেল্পফুল হবে ক্লাসটা। আপনি ট্রাই করবেন ওগুলো প্র্যাকটিস করার জন্য। আর ক্লাসটা যেহেতু আমি দেখতেছি আপনি হচ্ছে প্রতিটা ক্লাসই ঠিকঠাক মতো করেন কন্টিনিউয়াসলি, মানে শেষ পর্যন্ত। সো এটা ভালো, আপনার জন্য অনেক হেল্পফুল হবে এই ক্লাসগুলা। অনেকে তো হচ্ছে নর্মালি ফ্রি ক্লাস, তো সো অনেকে জয়েন হয়েছে, মানে শখের বসে জয়েন হয়েছে, তো অনেক মেম্বার, বাট ক্লাসে দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক আসে। তো যারা করতেছে না, আমাদের একটা আমরা নর্মালি হচ্ছে আমাদের একটা অভ্যাস, আমরা ফ্রি জিনিস চাই অনেক কিছু, যে আমি ওকে বলি, ইস আমি ওইটা পাই না কেন, ওইটা আমি যদি পাইতাম তাহলে আমি ওইটা করতাম, ওইটা করতাম। আর যখন কেউ আপনাকে কোনো একটা কিছু প্রোভাইড করবে, তখন আপনি ফ্রি জিনিসটা নিবেন না, ফ্রি ক্লাসগুলো নিবেন না। কিন্তু এই ক্লাসগুলো যে অনেক ইফেক্টিভ হবে, এটা কিন্তু অনেকে বুঝতেছে না। তো এটা আসলে যার যার পার্সপেক্টিভে, যদি আপনার কাছে মনে হয় যে আপনি ওকে ফাইন, আমার এটা ফ্রি রিসোর্স পাচ্ছি, আমার হেল্পফুল হবে, আমি করি, তো আপনি করবেন, সাব টু ইউ টোটালি। সো আমি নর্মালি যখন শুরু করছি, সো অনেকেই মানে জয়েন হয়েছে, বাট শখের বসে হয়েছে মেবি, বাট কন্টিনিউ করার ক্ষেত্রে দেখতেছি যে অনেকেই কিন্তু নাই। যে শান্তাপু, আপনি তো রেগুলার, আমি দেখতে পাচ্ছি, আমি প্রতিটা ক্লাসে হচ্ছে আপনাকে দেখি আপনি জয়েন হন। দেখেন, এটা হচ্ছে আপনাদের জন্যই ভালো, এটা হচ্ছে আপনারা ক্লাস করলে আপনাদের জন্য হেল্পফুল হবে। সো আপনারা ট্রাই করবেন হেল্প করার জন্য, কন্টিনিউ করার জন্য। এটা আমি, যেহেতু আমার প্রাইভেট ব্যাচ না, সো আমি নর্মালি আমার প্রাইভেট ব্যাচে কি করে থাকি, আমার প্রাইভেট ব্যাচে হচ্ছে কেউ হচ্ছে হোমওয়ার্ক না করলে ওখানে আমি আলাদা করে একটা মানে প্রেশার ক্রিয়েট করি, লাইক করতে হবে, সো এটা ভালোর জন্যই করি। বাট এখানে আমি যেহেতু আপনাদের কোনো একটা কিছু ফ্রি প্রোভাইড করতেছি, সো আমার এখানে রাইটস নাই যে আমি তো আপনাদের কোনো কিছু ফোর্স করবো, ওইটা করেন, ওইটা করেন, হোমওয়ার্ক করেন, ওইটা করেন। আমি বলতে পারি জাস্ট, বা বাকি হচ্ছে আপনাদের উপর। আপনাদের যদি মনে হয় আপনাদের জন্য এটা হেল্পফুল হবে, আপনারা করবেন, না হলে না। এটা তো আমি তো আপনাদেরকে জোর করে বলার মতো কোনো রাইটস এখানে নাই আমার, বুঝতে পারছেন? যে আপনি, লিজা আপু, থ্যাংক ইউ, আপনি ক্লাস কন্টিনিউ করতেছেন আমি দেখতেছি এই পর্যন্ত। আর বাকি যেগুলো ক্লাস আছে ওগুলো কন্টিনিউ করেন, ভালো হবে। ইডিওমের ক্লাস যেটা বলতেছেন জলক ভাই, আপনি হচ্ছে ইডিওম তো অনেকগুলা, ইডিওমের অনেকগুলা আছে, আপনি কমন কিছু ইডিয়ম শিখে রাখবেন, ওইগুলাই কাজে লাগাতে পারবে। ইডিয়মের উপর যে স্পেসিফিকলি কোনো কিছু ক্লাস নেওয়ার আছে, ওইটা আমার মনে হয় না, কারণ ইডিয়মটা তো কোনো কিছু বোঝানোর নাই। ইডিয়মটা হচ্ছে মূলত আপনাকে শিখতে হবে, মুখস্থ করতে হবে, যে ওই ইডিয়মটা আমি ওই কনটেক্সট ইউজ করবো, ওই ইডিয়মটা ওই কনটেক্সট ইউজ করবো। এরকম কমন কিছু ইডিয়ম নিয়ে শিখে নিয়ে রাখবেন, ওইটা আপনি ইউজ করবেন। ওইটা আসলে ওইটা আসলে কি, ওইটা হচ্ছে যে আমি শিখানোর মতো কিছু নাই, দ্যাটস হচ্ছে ইডিয়মের উপর ক্লাস মনে হয় না নেওয়ার প্রয়োজন আছে। জি ইনশাল্লাহ কালকে লাইভ ক্লাস নিব। কালকে তো শুক্রবার, আমি গত শুক্রবার নিতে পারি নাই, আমি একটু সিলেটের বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই। এখন হচ্ছে সিলেটেই আছি। সো কালকে আমি লাইভ ক্লাস নিব 8টা বা 8:30টার দিকে, আমি গ্রুপে মেসেজ দিয়ে রাখবো, সমস্যা নাই। রিডিং এর উপর নিব, রিডিং এর উপর, রিডিং এর ট্রু ফলস নট গিভেন এর উপর নিব। গত যে আমি একটা পোল দিছিলাম গ্রুপের মধ্যে, সো লিস্ট অফ হেডিং এর পর হচ্ছে অনেকেই বলছিলেন যে ট্রু ফলস নট গিভেন এর উপর দেখানোর জন্য। সো যেহেতু লিস্ট অফ হেডিং আমি সেদিন দেখিয়ে দিছি, এখন হচ্ছে আমি ট্রু ফলসটা দেখিয়ে দিব, সমস্যা নেই। অনেকে বলছে আর কি ট্রু ফলসটা দেখানোর জন্য। সো আগামী লাইভ ক্লাস হচ্ছে গ্যাপ, সরি, ট্রু ফলস এর উপর হবে। লাইভ ক্লাসে জয়েন হইয়েন, হেল্পফুল হবে রিডিং এর জন্য। ট্রু ফলস নট গিভেন এগুলা কিন্তু আপনার খুব একটা লাইক কাছের বন্ধু টাইপের আর কি, বুঝতে পারছেন? ওইটা আপনাকে যে কোনো সিচুয়েশনে হেল্প করবে একটা ভালো স্কোর করতে। আপনি ধরেন রিডিং এ খুব কোয়েশ্চেন হার্ড হয়েছে, বাট আপনি গ্যাপ ফিল বা ট্রু ফলস কোয়েশ্চেন টাইপ পাইছেন, ওইগুলা যদি আপনি 100% একুরেসি রাখতে পারেন, তাহলে কিন্তু ওইখান থেকে
আপনি ভালো একটা স্কোর করতে পারবেন। কারণ প্রশ্ন যতই হচ্ছে কঠিন বা এগুলো হোক না কেন, গ্যাপ ফিল, ট্রু ফলস এগুলো মিলিয়ে কিন্তু এটলিস্ট 15-16টা থেকে যায়। তো যদি এগুলো 100% একুরেসি রাখতে পারেন, এখানে তো আপনি 15-20টা পেয়ে যাচ্ছেন, 15-20, তো ভালো মার্ক পাবেন। ওগুলো 100% একুরেসি রাখতে পারবেন যদি ভালো করে ভালো স্ট্র্যাটেজি ফলো করে প্র্যাকটিস করেন। ওকে, থ্যাংক ইউ ঝলক ভাই। আচ্ছা, কারো কোনো কোয়েশন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিব এখন। এখন হচ্ছে আপনারা যে ক্লাসটা করছেন আজকে, ওইটা হচ্ছে ট্রাই করবেন বাসায় প্র্যাকটিস করার জন্য। সো ওইটা হেল্পফুল হবে যদি, তখনই হেল্পফুল হবে যখন আপনারা ওইটা প্র্যাকটিস করবেন। বাসায় যদি প্র্যাকটিস না করেন, জাস্ট শিখে বসে আছেন, তাহলে কিন্তু এই ক্লাস করে কোনো লাভ নাই, ওইটা হেল্পফুল হবে না। তো ট্রাই করবেন ওইটা প্র্যাকটিস করার জন্য। আর ওভারঅল হচ্ছে কোনো কিছু জানার থাকলে, কোনো কনফিউশন থাকলে, ওইটা হচ্ছে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি সলভ করে দিব, সমস্যা নাই। যাই হোক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, এলিজাবুল, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, ক্লাস কন্টিনিউ করবেন।